book written by Ganesh Gupta for Mr. Modi. Yang tekaksa phajing BJP tai JDU ni batainai rokno gobang bot maribai koplai khlaimani bagai biar hasteni joto loko rokno kha kahamya pharka Saboni nang Agartala, Sabona nang Bisramganj, Saboni nang Kanchonpur. O party muno dina tong plaza. Hasteni thangkrang tongkhor. Tiaba dangmani sora urujak nai purong mo. Kok sanai holong siro khok nai hasteni hapong khatan. Chayoi nai tong dinaro chini khara. Saboni nang Agartala, Sabona nang Bisramganj, Saboni nang Kanchonpur. O party muno dina tong plaza. Hasteni thangkrang tongkhor. Tiaba dangmani sora urujak nai purong mo. Kok sanai holong siro khok nai hasteni hapong khatan. Chayoi nai tong dinaro chini khara.
Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai. Kok nanai borok ni langmawo ke hamsa mengpaiwo. Hamsa mengpainai simia ayo kolok bo nanai. নমস্কার আশাময় নারী অনুষ্ঠানে আরো একটি পর্বে আপনাদের স্বাগত। আশা করি বন্ধু আপনারা নিশ্চয়ই ভালো আছেন। জানো তো, ভালোভাবে শোনা যেমন জীবনের জন্য গুরুত্বপূর্ণ, ঈশ্বরের সঙ্গে চলাচল করা আরো বেশি গুরুত্বপূর্ণ। আর গীত সংহিতা 40-6 দাউদ বলেছেন,
বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ। তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ। তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ না। জানো তো, এই পদে ছিদ্রিত করিয়াছ কথাটির অর্থ হলো খুলে দেওয়া। আর এখানে ঈশ্বর আমাদের জন্য কি চান তার কথা বলা হয়েছে। তিনি চান আমাদের কান যেন খুলে যায়, আর তিনি যখন তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন তখন যেন সেটা শুনবার জন্য আমরা প্রস্তুত থাকি। কিন্তু অনেক সময় আমাদের চারিপাশ থেকে আসা নানা রকম শব্দ অথবা প্রলোভন ও পাপের স্বর হয়তো আমাদের আত্মিক কানকে বন্ধ করে রাখে। বাহ, বিষয়টা অনেকটাই স্পষ্ট হলো। আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম আমার দাদু প্রতিদিন 8টার সময় রেডিও শুনতেন। হ্যাঁ, আমার ওই পুরনো রেডিওগুলোর কথা বেশ মনে আছে। সঠিক স্টেশনটা আনার জন্য আমাদের একটা নব ঘোরাতে হতো। একদম ঠিক বলেছ। আর ঈশ্বর চান আমরা যেন একই কাজ করি। কত ভিন্ন ভিন্ন কম্পাঙ্গের শব্দ আমাদের চারিদিকে ঘিরে রেখেছে, আর আমাদের তার মধ্যে থেকে ঈশ্বরের স্বর খুঁজে নিতে হবে। এটা কিন্তু বন্ধু একদম ঠিক। কিন্তু তোমার কি কোনো সময় এই কথা মনে হয়েছে, ঈশ্বর পুরাতন নিয়মে তার লোকদের সঙ্গে যেভাবে কথা বলতেন, আমার ইচ্ছা করে তিনি ঠিক একইভাবে আমাদের সাথেও যেন কথা বলে। শাস্ত্র কত সময়ে দেখিয়েছে যে ঈশ্বর তার লোকদের সঙ্গে একটা স্বরের মাধ্যমে বা কোনো স্বর্গদূতের দ্বারা অথবা স্বপ্নের মধ্যে দিয়ে কথা বলেছেন। এমনকি দানিয়েল 5 অধ্যায়ে আমরা দেখি যে তিনি দেওয়াল লিখনের মাধ্যমে কথা বলেছেন। আর সেই কারণে আমি সব সময়ে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে চেয়েছি, অথবা এমন কোনো বড় চিহ্ন দেখতে চেয়েছি যে তার নির্দেশ সম্বন্ধে আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আচ্ছা মৈত্রী, তোমারও কি ঠিক এইরকম মনে হয়? ও হ্যাঁ দিদি, আমার মনে হয় আমরা সবাই এই একই রকম চিন্তা করি। আমাদের সবার বিভ্রান্তিকর পরিস্থিতির অভিজ্ঞতা আছে। অনেক সময় আমরা চাই যে ঈশ্বর আমাদের একটা মেসেজ পাঠিয়ে বলবেন আমাদের কি করতে হবে। হয়তো আমাদের মনে হয় যে ঈশ্বর থেকে আমরা অনেক দূরে আছি, আর আমরা চাই যে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন, যাতে আমরা তার অস্তিত্ব সম্বন্ধে আশ্বস্ত হতে পারি। হয়তো আমরা লোকের মুখে শুনেছি যে বাইবেলের ঈশ্বর খুবই ব্যক্তিগত, কিন্তু এখনো পর্যন্ত আমরা কখনো ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আর কেমন ভাবে আরম্ভ করব সেটা চিন্তা করি। কিন্তু মনে রাখার একটা বিষয় হলো, পুরাতন নিয়মে তিনি যে ঈশ্বর ছিলেন, এখনো তিনি একই ঈশ্বর আছেন। তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করার সম্ভব করেছেন। প্রতিদিন তার সাথে কথা বলা যার অন্তর্ভুক্ত। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন বন্ধু। বিষয়টা একমাত্র এটাই যে আমরা অনেকেই কোনোদিনই তার স্বর চিনতে শিখিনি, অথবা অতীতে কিভাবে করতাম সেটা ভুলে গেছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কি শুনি। খুব সহজেই আমরা মন্দ খবর, মন্দ পরিস্থিতি আর মন্দ প্রতিবেদন শুনি, আর সেগুলো আমাদের হৃদয়কে কষ্ট দেয়। বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্যে আমরা সত্যকে খুঁজে পাই। আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমরা সেখানেই পাই। আর কঠিন কষ্টকর সময় আমাদের প্রয়োজনীয় প্রত্যাশা আমরা বাইবেল থেকেই পাই বন্ধু। ভালো শোনা হচ্ছে একটা রেডিওর নব ঘুরিয়ে সঠিক স্টেশনে রেডিওর কাঁটা নিয়ে আসা। ভালোভাবে শোনার জন্য আমাদেরকে একবারে শুধুমাত্র একটা স্টেশনের অনুষ্ঠানই শুনতে হয়। একই সঙ্গে দুটি ভিন্ন স্টেশনের অনুষ্ঠান শুনতে গেলে বিভ্রান্তি ও বিরক্তি সৃষ্টি হয়। মন দিয়ে শোনার ক্ষেত্রে আমাদের বেছে নিতে হয় আমরা কিসে আমাদের মনোযোগ স্থাপন করব। জগতের বিষয়গুলো শোনা আর ঈশ্বরের স্বরের থেকে জগতের স্বরকে আরো জোরালো করে তোলার খুবই সহজ। তৎসত্ত্বেও আমরা যদি
ঈশ্বর কি বলছেন সেটা শুনতে মনস্থির করি, সেই স্বরের প্রতি লক্ষ্য স্থির করি, আমরা তাহলে শান্তি লাভ করব। আমাদের জীবন অনেক কিছু বিষয় দিয়ে ভরে থাকে, আর আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য লোকেরা সবসময় সচেতন হয়ে থাকে। তার মধ্যে অনেক কিছুই আমাদের দৈনন্দিন জীবনের অংশ, আর সেই কারণে আমরা বুঝতে পারি না যে সেগুলো কিভাবে ঈশ্বর আর আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন বন্ধু, ব্যস্ততা। আমাদের প্রতিদিনের সময়সূচি পূর্ণ হয়ে থাকে, কিন্তু তবু আমরা চেষ্টা করি তার মধ্যে আরো কিছু ভরে দিতে। আমরা মানুষজনদের ধীরে চলার কথা বলতে শুনি। তারা বলে পরিবার, বিশ্রাম, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপভোগ করতে। কিন্তু আমাদের দিন খুব চট করে শুরু হয়ে যায়। একটি বিষয় থেকে আরেকটি বিষয় বিরামহীনভাবে ছুটে চলে, আর সবশেষে আমরা শুতে যাওয়ার আগে যখন ভাবি যে এইবার বাইবেল পড়ব বা প্রার্থনা করব, আমরা তখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। আমাদের ব্যস্ততা ঈশ্বরের রব শোনার জন্য যথেষ্ট পরিমাণে সুস্থির হওয়ার ক্ষমতাকে আমাদের কাছ থেকে কিন্তু কেড়ে নেয়। আমরা যে কেবল আমাদের সময়সূচি ভরে রাখি তা নয়, কিন্তু আমাদের মনকেও ভরে রাখি। প্রযুক্তিকে আমাদের হাতের মুঠোয় পেয়ে আমরা প্রলোভিত হই আমাদের প্রতিটি বাড়তি মিনিটের বিনোদন বা তথ্য দিয়ে পূর্ণ করতে। গান, বাজনা, টিভি, সিনেমা, ভিডিও গেম এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছুতেই এমন কিছু বিষয় থাকে যা আমাদের মনের শক্তি ক্ষয় করে দেয়। কিছু বিষয় থাকে যা আমাদের উপরে ইতিবাচক প্রভাব ফেলে, তবে বেশিরভাগই কিন্তু ফেলে না। যাই হোক না কেন, আমাদের মনোযোগ আকর্ষণ করতে ঈশ্বরের রবকে সবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। দেখো মৈত্রী, এই কথা আমাকে বলছে। আমি মনে মনে ভাবতাম যে কোথায় আমার সময় নষ্ট হচ্ছে আর কেনই বা হচ্ছে। তারপর আমি বুঝতে পারলাম যে যেই আমি কাজ থেকে বিরতি নেওয়ার জন্য একটু বসতাম, আমি অমনি মোবাইলে নেট ঘাঁটতে আরম্ভ করে দিতাম, আর হঠাৎই সেই 5 মিনিট 1 ঘন্টা কি তারও বেশি সময়ে সেটা দেখা হয়ে যেত। সেই ব্যাপারে আমি প্রার্থনা করলাম, আর আমার নিজের জন্য সবকিছুর সীমারেখা আমি নির্ধারণ করলাম। তাহলে সেটা সাহায্যে এলো। প্রথম দিকে বিষয়টা ভীষণই কঠিন ছিল। আমরা আমাদের ফোনকে সারাক্ষণ আমাদের সঙ্গে রাখার ব্যাপারে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে সেটা ছেড়ে থাকার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। কথাটা খুব সত্যি। আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই ব্যাপারে মনের মধ্যে লড়াই করতে হয়। তুমি জানো, একের পর এক মেসেজ আসা ঈশ্বরের কণ্ঠস্বর মন দিয়ে শোনার ক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি করে। তার মধ্যে কয়েকটিকে আমাদের জন্য উপকারী বলে আমরা মনে করি, কিন্তু সমস্ত কণ্ঠস্বরই যে আমাদের ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গির দিকে চালিত করে তা নয়। কিন্তু এমনকি যে কণ্ঠস্বর দাবি করে যে সেটা ঈশ্বরকে সম্মান করছে, সেটাও নয়। অনেক শিক্ষাকেই লাভজনক শুনতে লাগলেও কিন্তু আসলে সেটা ঈশ্বরের কথাকে নয়, কিন্তু জগতের কথাকেই প্রতিফলিত করে। পার্থক্যটা বোঝবার উপায় হলো ঈশ্বরের সঙ্গে সময় কাটানো আর বাইবেলে তিনি কি বলছেন সেটা জানা। আমরা যদি প্রার্থনা করি বা বাইবেল পাঠ পড়ার জন্য সময় বের করে না নিই, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে যে কথা বলছেন সেটা শুনবার সুযোগ কিন্তু আমরা স্বেচ্ছায় হারিয়ে ফেলি। যোহন তার 10 অধ্যায় 27 পদ বলে, আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে। সুতরাং আজকে আমাদের জীবনে যাই ঘটুক না কেন, আমরা যে অবস্থাতে বা যে পরিস্থিতিতে থাকি না কেন, ঈশ্বরের বাক্য শোনা বেছে নিতে হবে আমাদের। আসুন ঈশ্বরের বাক্যের প্রতি আমরা আমাদের লক্ষ্য স্থির করি, আর তাহলে দেখব যে আমাদের মন অনেক শান্তিতে আছে। অনেক সময় মা আর স্ত্রী হিসাবে আমাদের মনে হয় যে আমাদের সন্তানেরা আর স্বামীরা
আমাদের কথা শুনছে না। মনে হয় যে আমাদের কথার কোনো পাত্তাই তারা দেয় না। দেখো, এটাকে আমি বলি বাছাই করে শোনা। এটা অনেকটা আমাদের সন্তানদের ইচ্ছে মতো কি কথা তারা শুনতে চায় আর কি তারা উপেক্ষা করতে চায়। আর এই ধরনের বাছাই করা শোনা আমাদের প্রত্যেকের জন্যই, বিশেষ করে ঈশ্বরকে শোনার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আসুন বন্ধু, আমরা শুনি একজন ঈশ্বর ভক্ত দাস কি বলেছেন। বিখ্যাত লেখক চার্লস সুইন্ডল একসময় নিজেকে অনেকগুলি প্রতিশ্রুতির মধ্যে আবিষ্কার করেছিলেন। সকাল থেকে রাত অবধি সবকিছু ভীষণ ব্যস্ততার মধ্যে কাটত, আর তার কারণে তিনি খুব ভয় ও দুশ্চিন্তার মধ্যে থাকতেন। চার্লস সুইন্ডল তার স্ট্রিট ফ্যাক্টরস নামক বইতে লিখেছিলেন, আমি আমার স্ত্রী আর আমাদের সন্তানদের উপর বিরক্ত হয়ে থাকতাম। খাবার সময় যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া শেষ করে ফেলতাম, আর সারাদিনের অপ্রত্যাশিত বাধাগুলির কারণে ক্রুদ্ধ ও হতাশ হয়ে পড়তাম। অল্প দিনের মধ্যে আমাদের পরিবারের সমস্ত বিষয়গুলি আমাদের মনের ভাবকে প্রতিফলিত করতে লাগলো। সবাই দুশ্চিন্তাগ্রস্ত, বিরক্ত আর সবসময় অস্থির হয়ে থাকত। সমস্ত কিছু অসহ্যকর হয়ে যাচ্ছিল। তারপর এক রাতে খাওয়ার পর চার্লসের মেয়ে কলিন তাকে একটা কথা বলছিল যা তিনি কোনোদিনও ভুলবেন না। তার স্কুলে ঘটে যাওয়া সেদিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সে তাকে বলতে চেয়েছিল। সে খুব তাড়াতাড়ি তার বাবাকে কথাটা বলার জন্য বলল, বাবা, আমি কিছু কথা তোমাকে বলতে চাই, কিন্তু আমি সেটা খুব তাড়াতাড়ি তোমায় বলবো। চার্লস তার দিকে তাকিয়ে বললেন, তোমাকে খুব তাড়াতাড়ি করে আমাকে কিছু বলতে হবে না, তুমি ধীরে সুস্থে সবকিছু বলো। তার ছোট্ট মেয়ে তার দিকে মুখ তুলে যে কথাটা তাকে তখন বলেছিল সেটা তার জীবনে কিছু বিষয় একেবারে বদলে দিয়েছিল। সে বলল, আমি ধীরে সুস্থেই বলবো, কিন্তু তোমাকেও ধীরে সুস্থেই শুনতে হবে। চার্লস সুইন্ডল সেই দিন উপলব্ধি করেছিলেন যে জীবনে তার যে যে বিষয়গুলো নিয়ে তিনি এত ব্যস্ত হয়ে পড়েছেন যে তিনি কারোর কথাই শুনতেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের সবাইকে প্রতিদিন কিছুটা সময় থামতে হবে এবং আমাদের প্রিয়জনদের সত্যিকারের মন দিয়ে শুনতে হবে। দেখুন বন্ধু, নানা রকম শব্দ আর উন্মত্ততায় পূর্ণ জগতে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। আসলে ঈশ্বর আমাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে থাকেন, আর তিনি অনেক সময়ই কথা বলেন। কিন্তু অনেকগুলি কণ্ঠস্বর আমাদের সঙ্গে সব সময় কথা বলতে চেষ্টা করে। তাহলে আমরা যে ঈশ্বরের রব শুনছি সেটা বুঝবো কিভাবে? ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন, আর সেই জন্য বাইবেলকে আমরা অনেক সময় ঈশ্বরের বাক্য বলে থাকি। বাইবেলে যে ঈশ্বরের বিষয় বলা হয়েছে তিনি সবসময় সেই একই ঈশ্বর, এবং যিশুর অনুসারীরা আজ তারই আরাধনা করে। সুতরাং তিনি বাইবেলে মোশি, দাউদ এবং পৌলের সঙ্গে যে কথা বলেছেন সেটা আজ তিনি যে কথা বলেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা কি খুবই আশ্চর্যের বিষয় নয় দিদি? একদম ঠিক। সারাদিনে আমরা কেবল 10 মিনিট দিয়ে শুরু করতে পারি। প্রিয় বন্ধু, আরম্ভ করুন মনকে শান্ত করে এবং শাস্ত্র থেকে একটা ছোট অংশ পাঠ করে। ধীরে ধীরে পাঠ করুন, আর যদি সম্ভব হয় অনেকবার করে পাঠ করুন, যাতে সেটা একদম মনের মধ্যে ঢুকে যায়। আর তারপর সবচেয়ে কঠিন বিষয়টা আসে, বিশেষ করে আমাদের মহিলাদের জন্য। আপনি নিঃশব্দে ঈশ্বরের সঙ্গে বসুন। আমরা আজ যা পাঠ করেছি তার থেকে তাকে কিছু বার করে আনতে দিন, আর তারপর ঈশ্বর আপনার মনে আজ যা বললেন সেটা একটা খাতায় বা নোটবুকে লিখে রাখুন। এই ব্যাপারটা আমাকে খুব সাহায্য করেছিল। এটা তো দারুণ একটা কাজ। আর সব শেষে প্রার্থনা করতে হবে। আমি নিশ্চিত আপনি যতই ব্যস্ত হন না কেন, প্রতিদিন সকালে আপনি এটা করতে 10 মিনিট ব্যয় করতে পারবেন, ঠিক কিনা? হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমার মনে হয় প্রথম প্রথম এটা কঠিন মনে হলেও সময়ের সাথে সাথে অনেক সহজ হয়ে যাবে, আর তখন আমরা সময় আর বাইবেল পাঠের অংশ বাড়িয়ে দিতে পারবো। আচ্ছা, তুমি কি জানো যে আমাদের খ্রিস্টীয় জীবন নিজেদের শক্তিতে
বা স্বতন্ত্রভাবে যাপন করা আমাদের অনুচিত। আমাদের ঈশ্বর আছেন এবং আমাদের একটা খ্রিস্টীয় সমাজও আছে। আমরা মানুষের কাছাকাছি থেকে এবং তার কথা নিয়মিত শুনে আমরা ঈশ্বরের রব শোনা শিখতে পারি, অবশ্যই। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অন্য খ্রিস্ট বিশ্বাসীদের কথা শোনা যেন কখনোই স্বয়ং ঈশ্বরের কথা শোনার বিকল্প না হয়ে ওঠে। কিন্তু অন্য খ্রিস্ট বিশ্বাসীরা আমাদের সাহায্য করতে পারেন যাতে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের চিন্তাধারা বাইবেল যা বলে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। আমি বিশ্বাস করি যে আমাদের খ্রিস্টীয় জীবন ও যিশুর সঙ্গে আমাদের সম্পর্ক সময়ের সাথে সাথে পরিপক্ক হতে থাকে। যত বেশি করে যিশুর সাথে আমরা চলব, তত বেশি করে তার রব আমরা শুনতে শিখব। ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু সময় যত এগিয়ে যায় তিনি কখন কথা বলছেন আর কি বলছেন সেটা বুঝতে আমরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠি। যেহেতু আমাদের জীবনে পাপ আর উন্মত্ততা ঈশ্বরের কণ্ঠস্বরকে চেপে রাখে, প্রতিনিয়ত ঈশ্বরের কাছে আমাদের জানতে চাওয়া উচিত যে কি আমাদেরকে তার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। এটা অনেকটা আত্মিক নিঃশ্বাস নেওয়ার মতো। সেটা কি? দেখো, শারীরিকভাবে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড বর্জন করি। দেখুন বন্ধু, আমাদের আত্মিক জীবনে আমরা ঈশ্বরের কাছে স্বীকার করে আমাদের পাপময় চিন্তা কিংবা স্বভাব বর্জন করতে পারি এবং তার আত্মা দ্বারা আমাদের পরিপূর্ণ করতে তাকে বলতে পারি। তাজা অক্সিজেনের মতো আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারি। এটা একটা অতি আকর্ষণীয় দৃষ্টিকোণ। ঈশ্বর কে আর তিনি কেমন সেটা জানার থেকে তার উপরে নির্ভর করা অনেক উৎকৃষ্ট বিষয়। এটা জানা বিশেষ করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা জীবনের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাই যখন মনে হয় যে ঈশ্বর নিস্তব্ধ হয়ে আছেন। দেখো, আমি সেদিন একটা পুরনো প্রবাদ বাক্য শুনলাম যেখানে বলছে, যারা তাদের মুখ খোলে তারা তাদের চোখ হারায়। সেটা কি বলছে আমার বুঝতে কিন্তু কয়েক মিনিট সময় লেগে গিয়েছিল। একবার ভেবে দেখো, এর মানে হচ্ছে আমরা যদি কথা বলতে খুব ব্যস্ত থাকি তাহলে আমরা আমাদের আত্মিক দৃষ্টি হারিয়ে ফেলব। আমি এমন কয়েকজনকে জানি যারা কথা বলতে বলতে এত ব্যস্ত থাকে যে তারা কখনো কোনো সময়ে তারা নীরবতার প্রতি কান দিতে থেমে যায় না। তাহলে আসুন বন্ধু, আমরা এবারে একটি বিষয় শুনি। আপনারা হয়তো এরিক ওয়েনমেয়ার নামটা কোনোদিনই শোনেননি। এরিক একজন অন্ধ, কিন্তু তা সত্ত্বেও 25শে মে 2001 সালে তিনি এভারেস্ট পর্বতের চূড়ায় আরোহণ করেছিলেন। ক্ষয়জনিত একটি চোখের অসুখের জন্য তিনি 13 বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, কিন্তু সেটা তাকে থেমে থাকতে দেয়নি। এভারেস্ট এমন একটা পাহাড় যার চূড়ায় 90% পর্বতারোহী পৌঁছাতে পারে না। 1953 থেকে এখনো পর্যন্ত এই পাহাড়ে চড়তে গিয়ে 165 জন মৃত্যুবরণ করেছেন, কিন্তু এরিক সফল হয়েছিলেন কারণ তিনি ভালো করে শুনতে পেতেন। তার সামনে থাকা পর্বতারোহী পিঠে বাঁধা থাকা ছোট ঘণ্টার শব্দ তিনি মন দিয়ে শুনতেন, যা বলে দিত তাকে কোন দিকে যেতে হবে। তার উদ্দেশ্যে বলা তার দলের সদস্যদের নির্দেশগুলো তিনি খুব ভালোভাবে শুনতেন। তিনি সেগুলো শুনতেন যাতে কোন দিকে তার যাওয়া উচিত নয় সেটা বুঝতে পারেন। বরফের উপর তার গাইতের আঘাতের শব্দও তিনি মন দিয়ে শুনতেন, যেন তিনি বুঝতে পারেন কোন বরফের উপর পা দেওয়া নিরাপদ আর কোনটার উপরে নয়। এরিক ওয়েনমেয়ার অন্যের চালনার উপরে নির্ভর করতেন এবং তিনি নিরাপদে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পেরেছিলেন। কিন্তু আমাদের মধ্যে কতজন ঈশ্বরের রবকে এড়িয়ে যায়, এমন ঈশ্বর যিনি আজ ও চিরকাল আমাদের ভালোবাসেন। দেখুন বন্ধু, হিতোপদেশ তার 2 অধ্যায় 2 পদ বলে, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো। আর হিতোপদেশ 8 অধ্যায় 34 পদ বলে, ধন্য সেই ব্যক্তি যে আমার কথা শোনে, যে দিন দিন
আমার দ্বারে জাগ্রত থাকে, আমার দ্বারের চৌকাটে থাকিয়া অপেক্ষা করে। রাতের খাবারের জন্য সবজি কাটতে কাটতে আমি ঈশ্বরকে বললাম, আমি কেবল জানতে চাই যে আপনি এখানে আছেন। অল্প কিছু খাওয়ার আশায় আমার ছোট্ট মেয়েটি তার চেয়ারে বসেছিল। আমার মনে হচ্ছিল যদি আমার ঘরে আমি একটু ঘুমিয়ে নিতে পারতাম আর জাদুর বশে রাতের খাবার আমার সামনে এসে হাজির হয়ে যেত, তাহলে কত ভালো হতো। সারা দিন ছোট শিশুটির সমস্ত চাহিদা মেটাতে গিয়ে আমার শরীর পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল, ব্যথা করছিল। প্রার্থনার কোনো উত্তর না পেয়ে আমার মন অবসন্ন হয়ে পড়েছিল। আমি একটা নিঃসঙ্গতাপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর আমি মরিয়া হয়ে ঈশ্বরের কাছে থেকে কিছু শুনতে চাইলাম। আমি কেন এখনো কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না? বেশ কয়েক মাস ধরে আমি প্রভুর কাছে বিনতি করছিলাম যেন আমি উৎসাহজনক কোনো কথা শুনতে পাই, কিন্তু আমার মনে হয়েছে যে আমি বধির হয়ে গেছি আর আমার পরিত্রাতার রব শুনতে পাচ্ছি না। আমি যখন স্বর্গের সঙ্গে নিজের কানকে এক সুরে বাঁধলাম, তখন আমি কেবল নিঃশব্দতা শুনতে পেলাম। ঠিক সেই সময় আমার 8 বছরের ছেলে বাড়ি এলো, শার্টে একটা নীল রঙের চকচকে রিবন আটকে। সে উত্তেজিত হয়ে লাফাতে লাফাতে হাসতে হাসতে বলল, মা, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি দৌড় প্রতিযোগিতায় জিতে গেছি। তখন আমার মনে হচ্ছিল যে আমার পা দুটো আর চলবে না, কিন্তু আমি দৌড়াতেই থাকি, আর হঠাৎ দেখলাম যে আমি শেষ সীমায় এসে পৌঁছে গেছি। আমি আর তার দিকে একটা গর্বের হাসি হেসে জিজ্ঞাসা করলাম, আমি তোমাকে উৎসাহ দিচ্ছিলাম, সেটা কি তুমি শুনতে পেয়েছিলে? আমি যে বাবা মায়েদের ভিড়ের মধ্যে ছিলাম সেটা আমার ছেলে বুঝতে পেরেছিল কিনা এই ব্যাপারে আমি মোটেই নিশ্চিত ছিলাম না। আমার ছেলে দৌড়াতে দৌড়াতে যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল, তখন এক হাতে আমার শিশু সন্তান আর অন্য হাতে ক্যামেরা নিয়ে আমি যতটা সম্ভব জোরে তাকে উৎসাহ দেবার জন্য চিৎকার করছিলাম। একটা কৃতজ্ঞতার হাসি হেসে সে বলল, নিশ্চয়ই আমি তোমাকে শুনতে পেয়েছিলাম। আমি উত্তরে বললাম, বাহ, বেশ ভালো তো। আমি বুঝতে পারিনি যে আমি যথেষ্ট জোরে চেঁচিয়েছিলাম কিনা। আনন্দে লাফাতে থাকা আমার ছেলে তার লাফানো বন্ধ করে দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে এই সুন্দর একটা কথা আমাকে বলল, আমি তোমাকে আমার কান দিয়ে শুনতে পাইনি মা, কিন্তু আমি জানতাম তুমি এখানে আছো, কারণ আমি আমার চোখ দিয়ে শুনছিলাম। আমার ছেলে তার ছোট্ট হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরল, আর তারপর ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমার মনের মধ্যে সেই কথাগুলো নিয়ে আমি চুপ করে রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে থাকলাম। আমার ছেলে যখন আমার গলার আওয়াজ শুনতে পায়নি, তখন সে আমার মুখের অন্বেষণ করেছিল। সে আমার উপস্থিতিকে তাকে উৎসাহিত করে দিয়েছিল। এটা আমাকে মনে করিয়ে দিয়েছিল যে ঈশ্বর সব সময় চান না যে আমরা আমাদের কানের সাহায্যে তার বাক্য শুনতে চাইব। তিনি চান আমরা যেন আমাদের চোখ দিয়েও তার কথা শুনি। প্রিয় বন্ধু, ঈশ্বর চান যেন আমরা তাকে জানি। তিনি চান তিনি কি বলছেন সেটা যেন আমরা শুনি, যাতে আমাদের জীবনের জন্য তার যে নিখুঁত পরিকল্পনা আছে সেই অনুসারে আমরা জীবনযাপন করতে পারি। তিনি কি করছেন বা বলছেন তার সবটা আমরা কখনোই বুঝতে পারবো না, কিন্তু সমস্ত পরিস্থিতিতে আমরা তার উপরে নির্ভর করতে শিখতে পারি, এটা জেনে যে তিনি সর্বদা বিশ্বস্ত। তাই আসুন বন্ধু, আমরা সেই বিশ্বস্ত ঈশ্বরের কাছে আমাদের বিনতি নিবেদন করি, প্রার্থনা করি। পবিত্র পবিত্র করুণাময় পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রভু আমরা জানলাম প্রভু তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাও, এবং আমাদেরও উচিত প্রভু তোমার রব শ্রবণে আরো সত্তর হওয়া প্রভু গো। তাই বিশেষ করে প্রভু আজকে আমাদের সমস্ত দর্শক বন্ধুকে তোমার চরণতলে রাখি প্রভু, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার বাক্য শ্রবণে আরো প্রভু একনিষ্ঠ হতে সাহায্য করো, প্রত্যেককে আশীর্বাদ করো। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠান ভালো লাগলে একটি মিসড কল অবশ্যই দেবেন, আর প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি ভালো থাকুন, আবার দেখা হবে। নমস্কার।
আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুর নাম হল রীতা মণ্ডল, উত্তর 24 পরগনা থেকে। जों sak sakno beibai mangkhojakna musung layo muitok phaijagani musung layo elembak sawo kaitani samung phaidi hake borok kodok maromui kathang tong sak nana muitok phai tongbaibana Auntie, auntie, mathagadi auntie. Among papa, ani lama belai no jungjalo kalaisa salbru nate tomani tongo. Awana dinang kaitar tongo hindi jeng suriyane. I
jaksugo ani bagi wan sugo Shabani ng Agartala, Sabona ng Bishramganj, Sabani ng Kanchanpur. O pati mo na din na tong plaza. Haste ni Tengkrong Tongkhor. Tiaba dang mani sura waro jak nai purong mo. Kok shanai holong chirok khok nai haste ni hapong khatan. Joy nai tong din ro chini khora. মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চিনি লাংমানি যত জরানো বেলাই খেনো নাংকুকমানি চিনি মকল চেং ন জরানো টংথংনা বাগি চুবাও হাইফানো চেং চিনি মকল ন নাইকল না করওই থাঙো মুইতো নারকদি 90% vision loss চেং জরা জরাও চেকআপ খাইজং মাবাইনো মাথাগে মান
Ashwini Netralaya, Norog ni Mokol ni Hamkrai ni Bagay, Shalbubrum no Tong. Borog ni modern equipments, the skilled Shak Hamnai Nero, Jeffrupano Tongo, Norog ni Bagay. Ashwini Netralaya ni Bakhakte, Oshamatay ni Jotono no Khaka Hamya Fari. Hambay. Ashwini Netralaya, better eyes for a better tomorrow. চকোলেটি চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন। Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student, and students in deep learning they are offering, so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza, with world-class infrastructure, high-speed Wi-Fi, and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel, and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now.
হাইফানি যত জরানো বেলায় কেন নাঙ্কুক মানে চিনি মকল চেং ন জরানো টং থংনা বাগি চুবাও হাইফানো চেং চিনি মকল ন নাইকল না করওই থাঙ্গো মুইতো নারক দি 90% vision loss ching jora jora o check up khlaijang ma baino mathage man Ashwini Netralaya norok ni mokol ni hamkrai ni bage shalbubrum no tong borok ni modern equipments the skilled shak hamnai nei ro jefru phano tongo norok ni bage Ashwini Netralaya ni bakhakte অসামাতাই নি যতন খাকা হামিয়া ফারে হামবাই Ashwini Netralaya, better eyes for a better tomorrow. Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student and students in deep learning. They are offering so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Kolong ka ang Sunita Morashik nuruk so tono lam shugo sinita bushok zorani kok borok kok tumawo. Pulano fadi na leyano tini ni kok tuma bokragrok. Khakamani shlaifano kabang azuk thai manoi. Hainu hai biharo hapango asungani phaisit BJP de ZDU ni kathalaiza portal NDA. Paithago kuma sijak mani zarati 243 azuk thani bisingo. NDA shakangjak 203 azuk thayo. AMGB eba Mohagan Bandhan shakangjak eba go 34 azuk thayo. Hasra hafang ni nahar mung ongka Tripura Hasra wa Education Hub Sunamri Tishanali or nahar mungoro shamuk klaidong wa Hasra hafang Tripura Hasra finally musung zagutebu private university Fashlo Techno India University Tripura ni infrastructure state allied facilities ni foundation student chong sangmani pandawo ok shanani thangwe ok gogrok shaka Hasra ni montre okra professor Dr. Malik Shaha Hainu hai shangrung shal hora asam basari shora kathar tuli thanani police naka checking khai dongmani surawo the R050180 marini khosa truck mal kongo manjaka 500 kg shidi karan hati aboni hati 2.5 karan ongane hni shaka police fiaba party mungo khorok tanu phano romi manmani koktuma koroi
Bihar BJP de JDU result kaham khlaimani khatung mawo fashal sharigo Mohanpur Vidhan Sabha amsayo bike rally wa ongkhorka Montri Rotnalna Ashla BJP adong robai baksha bike kasawai shagbai thang Vidhan Sabha amsai ki tinggu jare Rotnalna Pore jaga thaini bufang tanai rokno mana khlainani thagoi boi pathar jaka bagan murungai khoroksa lebar mung edition marak langmo che sini shaka khorokdongni mung saikalangka edition marak ade mung Srinagar thana Anandnagar forensic office amsayo Shalni Shukang Dormanogo Durgapur Amsari Tongai Shukon Todri Mugui Koroka Borong no Cook Sobai Shukro Kajamani Party Mungo Kodong Tongai Korokan Borong Eres Kaika Dormanogo Tanani Police Partial Rimon Sani Borong Hako Dormanogo Tishaka Dormanogo Tanani Police Tabukok Toma Shukroboy Khakamani Shlaifana Kabang Azuk Thaimanoi, Hainu Biharo Hapango Asunani Faisik BJP ZDU ni Kathalajak Bodol NDA, Paita Goktomas Rizangmani Zoratu 243 Azuk Thani Bishingo, NDA Shukangjak 203 Azuk Thayo, the MZB Eba Mohagat Bandhan Shukangjak Bebagu 34 Azuk Thayo. Exit poll ni result no bo oklogotone 2025 Bidhan Sabha Chongbariwo 200 ni slabo kabang achuk thayo kaplai engkha NDA ni bataine rok 243 achuk thani bisingo 200 ni slabo kabang achuk thai manai haino hai Bihar hapango achuk ni phasing tabuk BJP tei JDU ni kathalaijak bodol NDA 243 achuk thani bisingo NDA sakangjak 203 achuk thayo tei MGB eba Mohagat Bandhan Shukangjak Bebagi 35 Azuk Thayo. NDA ni 203 seat ni bisingo BJP 92, JDU 83, LJPR 19, Hindustani Awam Morcha 5, Rashtriya Lok Morcha 4. Yang dekhakja phasing Mohagat Bandhan Manmani 34 seat ni bisingo RJD 26, Congress 5, CPIM 3. Phasal chata jorani damsini joratui board lekha mungpaya phano NDA no Bihar ni hapango asugani phasing abunotei kreitei mungsa kaslemung. Board lekha mungnote JDU tei कांग्रेस ने अजमरक तामो शाखा खने न्यायालय न ताबो जनता के चेहरे से ही लग रहा था उनके बातों से ही लग रहा था कि एनडीए को मैंडेट मिल रहा है और फिर एक बार एनडीए की सरकार बनने जा रही है। जनता ने मन बना लिया था और जब जनता और मतदाता मन बना लेती है तो फिर उसको कोई रोक नहीं सकता है। आपको लगता है जो शुरुआती रुझान है वो बने रहेंगे और मैंने आज भगवान से पूजा किया है। सुबह सुबह सूरज भगवान को भी जल चढ़ाया है कि हे भगवान बिहार में जंगल राज नहीं आए और एनडीए की सरकार बने, कानून का राज हो। भगवान से आपने जो दुआ किया, आपको लगता है जो एनडीए ने कैंपेन किया मेहनत दुआ कबूल होगा, वहां पर जरूर जो है भगवान उसको स्वीकार करेंगे। एकदम एनडीए के नेता ने काफी मेहनत किया है, सभी नेताओं ने, सभी दल के नेताओं ने, चिराग जी ने भी मेहनत किया, जीतन राम मांझी जी ने भी मेहनत किया, उपेंद्र कुशवाहा जी ने मेहनत किया, नीतीश कुमार जी ने मेहनत किया, आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी, अमित शाह जी, राजनाथ जी और हमारे राष्ट्रीय अध्यक्ष जी, सभी नेताओं ने और मुख्यमंत्री ने काफी मेहनत किया। आने वाले कुछ घंटों में स्पष्ट होगा कि बिहार के लोग भारी पड़ेंगे ज्ञानेश कुमार गुप्ता पर या ज्ञानेश कुमार गुप्ता ही भारी पड़ेंगे। देखते हैं, इंतजार कर रहे हैं। सर कहाँ कमी लगता है रह गई है? अब इसके बाद क्या बचता है? जब मैंने ये एक लाइन बोली तो इसमें मैं बिहार की जनता को तो कम नहीं आंक सकता। उन्होंने पूरा हिम्मत दिखाई है, एसआईआर के बावजूद दिखाई है, वोट चोरी के बावजूद दिखाई है। अब आने वाले घंटों में देखते हैं कि ज्ञानेश कुमार गुप्ता कितने इफेक्टिव हैं। The BJP is saying that this is just an excuse which the Congress party is making. I'm not even talking about any party right now. The contest is directly between the Election Commission of India and the people of Bihar.
and let's see who wins. Sir, in fact, they are also blaming the Congress party, stating that As I said, I'm not even talking about parties. I'm talking about a direct, straight contest between Gyanesh Kumar Gupta and the people of Bihar. खेड़ा जी आप कैसे देखते हैं इन रुझानों को? क्या आप मानते हैं कि Well, I'm saying it directly. Well, I'm saying it directly. There was a book we all read as children, To Serve with Love. So this is a book written by Gyanesh Gupta for Mr. Modi. Yang tekang sa phajing BJP dai JDO ni batai nei rokno gobang bot mari bai keplai khlaima ni bagai Bihar haste ni joto loko rokno kha kahamya pharka hakto ni cabinet minister Nitin Gadkari te Tripura haste ni MP Biplab Kumar Dev. बिहार की जनता ने एनडीए को जिस प्रकार से समर्थन दिया है वो बहुत ऐतिहासिक है। जातीयवाद के विरोध में और बिहार में जो डबल इंजन की सरकार ने जो प्रगति और विकास करके दिया है उसी बात का समर्थन बिहार की जनता ने किया है। बिहार में रोड, पानी, बिजली, उद्योग, विकास और रोजगार, ये प्रश्न जो है ये प्राधान्य से सुलझाने चाहिए, लोगों की अपेक्षा है। और पिछले 10 साल में हमारी सरकार ने जो कार्य किया मोदी जी के और नीतीश कुमार के नेतृत्व में, उसको सफलता मिली है और बिहार की जनता ने यह ऐतिहासिक जीत एनडीए को दी है। मैं बिहार की जनता का बहुत बहुत अभिनंदन करता हूँ, शुभकामनाएं देता हूँ और ये जीत बिहार को एक विकसनशील राज्य में निश्चित रूप से बना के रहेगी, इसी बात का विश्वास व्यक्त करता हूँ। फिर से एक बार बिहार की जनता को बहुत बहुत धन्यवाद और उनका अभिनंदन। सबसे पहले मैं बिहार की जनताओं को बधाई देता हूं, जो उन्होंने दोबारा प्रमाणित किया है जो बिहार के जनता समझदार है। ये पाटलिपुत्र है, ये चाणक्य का भूमि है और उसका जवाब इस इलेक्शन के रिजल्ट में प्रतिफलित होती है। बाकी बचे जिस राज्य में मैं खड़ा हूं, बंगाल में, उनको इससे सबक लेनी चाहिए। पर ऐसे में भी सबक को क्या लेंगे, क्योंकि वो एक जगह में सीमित हो चुकी है। उनके भाईपो और वो खुद, ये दो आदमी का, दो इंसान का एक प्राइवेट लिमिटेड कंपनी है। दूसरा मैं आपके माध्यम में बताता हूं, ये जो करने की कोशिश कर रहा है, वंशवाद की राजनीति बांग्ला में एस्टेब्लिश करना चाहती है। बंगाल में कभी भी वंशवाद का राजनीति आज तक नहीं हुई, चाहे कम्युनिस्ट के समय हो चाहे कांग्रेस के समय हो। बंगाल और त्रिपुरा ये दोनों स्टेट ऐसा है, वो वंशवाद को कभी भी नहीं मानते। तो इसलिए बंगाल के जनता बैठे हुए हैं। बंगाल के जनताओं के साथ उन्होंने पिछले 15 साल में जो जो किया है, चाहे महिला के साथ किया, चाहे तो नौजवान के साथ किया, उन्होंने बंगाल को डूब कर रख दिया है। अब उनको डूबने का पाला आ चुकी है और 26 में उनको जनता डुबाएगा। बिहार याग्लो 2026 बिसुआ अंगनानि थांगै दंगो वेस्ट बेंगल, आसाम, तामिलनाडु ते केरला हास्टेनि विधानसभा चंगबारि फियाबा आबुनि बिसिङाव वेस्ट बेंगल हास्टेआव तृणमूल कांग्रेस हाबांनो सुबायै हाबां सरामनानि ते आसाम हास्टेआव हायनोहाय हाबांगो आसुंगानि नाहारमुंनो ओंखा बीजेपीनि गतर समाय हायपानो बिहारो एनडीए रेजल्ट काहाम खलायमानि यागुलो बीजेपीनि खाथं मुंतेबो कुचुक बेरामो कासाजाक ताबो आवन बागै बिहाराव खाखामानि बारा गोबां आचुक थायमानै एनडीए बदल हायनोहाय हाबांगो आसुंगानि पार्टी मुंनो कितिंगै फार्स्टलाव त्रिपुरा हास्टे गोनांगैबो नुकजाखा बीजेपी आदं रगनि खाथं मुंते तंथकमु आबो हायकेनो फार्स्टल सारिगो हास्टे बीजेपीनि साकथार मुंबाय राजखर आगुलिनि लाहारो खलायजाखा खाथंमानि रैली रेलवे मानजाखा हास्टेनि मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा, मंत्री टिंकु रॉय, बीजेपीनि हास्टे तांफां एमएलए भगवान दास, एमसीनि मेयर एमएलए दीपक मजुमदार खबै हास्टे बीजेपीनि गुबुन अजमारक খবর পাচ্ছি আমরা তো এনডিএ তো অলরেডি প্রায় 200-র উপরে চলে যাচ্ছে। তো বুঝাই যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এনডিএ উপর বিশ্বাস রেখেছে। আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। আমি যে আমাদের নীতিশ কুমারজিকে আমি ধন্যবাদ দেব এবং একের পর এক ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং কঙ্গ, বঙ্গ এবং অঙ্গ এই 3 জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি, আসাম অঙ্গ আমরা জিতে নিয়েছি, এখন বঙ্গ বাকি রয়েছে। আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয়ী হব এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা
স্কেমের পর স্কিম, গুন্ডাগার্দি, মানুষ সেগুলো পছন্দ করে না। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে এসছে, তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, সেটা আগামী দিন হতে যাচ্ছে। জয়ে মানে তো আনন্দ, জয়ের সঙ্গে তো আনন্দ অবশ্যই থাকবে। আর আমাদের আরেকটু বেশি আনন্দ এই কারণেই যে এই জয় শুধুমাত্র এনডিএর জয় নয়, ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই জয় গোটা দেশবাসীর জয়। এই জয় মা এবং বোনদের জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, গোটা দেশবাসীর জয়, সর্বোপরি গণতন্ত্রের জয়। স্বাভাবিক কারণেই ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী রয়েছি, আমাদের মধ্যে একটা উৎসাহ থাকবে, আনন্দ থাকবে, এটা হওয়াটাই স্বাভাবিক। তার থেকেও বেশি আনন্দ আমাদের হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যে টুকরো টুকরো গ্যাংগুলা যেইভাবে এই দেশের সংস্কৃতি, অর্থনীতি, এই দেশের সভ্যতাকে নষ্ট করার জন্য যারা দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে সেই কাজ করে যাচ্ছে, আজকে তারা নিশ্চিহ্ন বিহার নির্বাচনে। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আগামী দিনে যে সকল নির্বাচন হবে, সে যে কোনো স্তরের নির্বাচন হবে, প্রত্যেকটা নির্বাচনেই এই বিহারবাসীর মতো সারা দেশের মানুষ, প্রতিটি রাজ্যের মানুষ, মা বোনেরা এদেরকে এইভাবে জবাব দেবে। কারণ যারা এসআইআর নিয়ে বিরোধিতা করে, যারা অপারেশন সিন্দুরের প্রমাণ চায় বিরোধ করে, যারা 370 ধারা হটানোর পরে এটা অনৈতিক, অগণতান্ত্রিক বলে, যারা নকশালবাদকে আমাদের দেশের সেনাবাহিনী তাদেরকে খতম করার পরে যাদের অশ্রু জ্বলে বুক ভাসে, যারা ওয়াকফ বিলের যারা পক্ষে কথা বলে, যারা এইভাবে সিএর পক্ষে কথা বলে, তাদের জবাবটা এইভাবেই হওয়াটা উচিত ছিল এবং এইভাবেই জবাবটা মিলেছে। আগামী দিনও একইভাবেই জবাব মিলবে। তার জন্য যেন ওই টুকরো টুকরো গ্যাংকরা, ওই শাহেজাদারা, ওই বেগমরা যেন প্রস্তুত থাকে। দেশবাসী প্রস্তুত রয়েছে, ভারতীয় জনতা পার্টি প্রস্তুত রয়েছে। মোদিজি দেশের জন্য কাজ করে যাবেন, মোদিজি দেশকে আগে নিয়ে যাবেন। আর ওই যারা এইভাবে দেশকে বরবাদ করার পরিকল্পনা করছে, তাদের নৌকা দিন দিন এইভাবে সমুদ্রের তলে তলিয়ে যাবে, একদিন তার কোনো হিসাব ঠিকানা থাকবে না। এটা অগ্রিম আমরা আজকে এই বিজয় উল্লাসের মধ্য দিয়ে আমরা বলে দিচ্ছি। আজকে তারই অঙ্গ হিসাবে, বিহার জয়ের অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ, আমরা প্রদেশ কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় মিছিল আমরা শুরু করতে যাচ্ছি। আমি আশা রাখবো গোটা রাজ্যের মানুষ এই আমাদের এই মিছিলের সঙ্গে আপনারা সহমত থাকবেন, আগামী দিনে ত্রিপুরার জন্য আপনারা প্রস্তুত হবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন, বিহারের জয়, বিহারের জনতা এবং বিহারের মানুষ, সাধারণ ভোটার যারা, তাদের এই জয় এবং ভারতীয় জনতা পার্টি এবং যেভাবে 5 বছর সেখানে মানুষের জীবনমান উন্নয়নের, সেখানে শান্তি শৃঙ্খলা আইনের ব্যবস্থা যেভাবে সেখানে তারা লাগু করেছেন এবং উন্নয়ন হয়েছে, তার ফলস্বরূপ মানুষ আবারও সমর্থন দিয়েছে। এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং নীতিশ কুমারকে। ওনাদের নেতৃত্বে পুনরায় মানুষ বিশ্বাস রেখেছে এবং আগামী দিনও মানুষের জীবনমান উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মানুষের কাজ। আবহাওয়া ত্রিপুরা হাস্টেनो गारिब वेस्ट बेंगल हास्टे गोनांगैबो नुगैमानखा बीजेपी आदं रगनि खाथं मुंथाय तंथकमुं। ब्यूरो रिपोर्ट चिनि खरां। Hasra hafang ni nahar mung ongka Tripura Hasra wa education helps namiti sanali or nahar mungoro samukhlai dong wa Hasra hafang Tripura Hasra finally musung zagu tebu private university Fashlo Techno India University Tripura ni infrastructure state allied facilities ni foundation ustun fyog zangmani pandawo kok sanani thangoi o kogrok shaka Hasra ni Montreal Professor Dr. Manik Shaha.
Fashala nai to kaisha pandani bisingti fiagir zakha Techno India University Tripurani Infrastructure State Allied Facilities ni Foundation Stone. Holong thaino fiagir ka hasni montrokra Professor Dr. Manik Shaha abnishleshe kangbu phangbu sakaimani bisingti bandra sing shoiraka hasni montrokra Professor Dr. Manik Shaha Pandaw Montre Okrano Karibu Manzaka Hasni Kusugrung Beregni Montri Kishore Burman, Techno India University ni Chancellor Satyam Rai Chaudhary, Techno India Group ni Co-Chairperson Professor Manushi Rai Chaudhary, Techno India University Tripurani Vice Chancellor Ratan Kumar Shaha Akosong. Pandaw Kok Sarani Thangi Hasni Montre Okra Professor Dr. Manik Shaha Shaka, Techno India University Onka Hasni Kusugrung Beregni Katal Motok. Hasra hafang ni naharmung ongka Tripura Hasdewa Education Hubs namiti shanani or naharmung no shamong khlayi dongwa hasda hafang Tripura Hasdewa finally musung zago Debu Private University nei. We are working towards creating a robust infrastructure, improving faculty quality, and ensuring greater access to educational resources for all students. Our policies and initiatives are aimed at creating an environment where students can thrive, learn, and build a future that is not only fulfilling for them personally, but also contribute to the development of our state and nation. The education system must connect with the needs of industry, research, innovation, and community development. We are proud to see that our educational institutions are increasingly involving students in diverse activities such as scientific research, skill development workshops, legal awareness campaigns, and community outreach programs. These initiatives enrich the academic experience and prepare students for the complexities of the real world. Tripura is undergoing a transformation. Over the past few years, we have seen rapid infrastructure development, then expanding connectivity and new opportunities emerging for the youth. Our government is committed to creating an environment where education plays a central role in preparing the next generation for a globalized, technology-driven world. We know that the major objectives of education encompasses personal development, socialization, economic growth, and the cultivation of critical thinking and ethical values. Through education, one is able to shaping minds for a better future. Education is a transformative journey that shapes the very essence of human existence. Education is the cornerstone of human programs and civilization. I would like to take this opportunity to urge all our students here today to take full advantage of the resources and opportunities available to you. As already have mentioned by our Honorable Education Ministers, already in Tripura we have 3 medical colleges including private medical college. We have 1 dental college, BSc Nursing College, then Pharmacology College and more this A&M, JNM institutions. We have 28 General Degree College, 6 Polytechnic College, 5 Professional College and 1 Degree Technical College, that is TIT, which we are going to make it university also. We have planned and hopefully we'll do it. We have 1 NIT, NFSU, National Forensic Science University, Agriculture College, Veterinary College, then Central Sanskrit University, and we have private university too. There are so many private universities, they are also in pipeline, and hopefully they also will be getting the opportunity to set up their university in Tripura. Dhammadepa International Buddhist University we have, then Aryabhat International Universities, and Mata Tripura Sundari Open University. The future of India and of
Tripura, rest on your soldiers. You are the innovators, leaders and builders of tomorrow. Embrace every challenge as opportunity for growth and stay curious and continue your pursuit of excellence. In conclusion, I would like to extend my congratulations to all those involved in today's event. I am confident that with continued effort, the Techno India University Tripura and Techno College of Engineering Agartala Techno India University Tripura Infrastructures and Allied Facilities New Foundation Stone Figure Sakmani Loki Klaiza Kapla Donation Game Abhakino Montre Okrani Yakte Figure Zaka Ground Boys Hostel Day Girls Hostel Auditorium ni Doglam Raza Koragol ni Shimi Pronamni Koktum Chini Korang Hainhai Shangrungshal Hora Assam Basari Shora Kathal Tuli Thanani Police Naka checking Clay Tongmani Surawo. The R050180 Marini Kunsa Truck Malkunga Manjaka 500 kg Shidi Karan. Hati Wabani Hatider 2.5 Karan Ongana Shaka Police. Fiaba Party Mungo Koroksan Fano Romi Manmani Koktuma Kurei. Party Munote Koktumani Bisinte Shamanka Shangarong Shal Horror Trobrani Shiti Karant Langoi, the R050180 Kunsa Truck Malkong Assam Facing Tangotongmani Hene. Ava Zrauna Bazari Chora Kathal Toli Thanane Police Naka Chikingo Amal Kuno Batangani Bago Police Signal for Money. Fiaba Amal Kung Sweet Get Kari Tangmani Koktuma. Abaniaglo Police Malkung Nori Frege, Tangma by Malkung Yakari Kari Tanka Malkung Driver de Binilogyo Tongnai. Abaniaglo Police Amal Kuno Chicken Klaiga Chicken Clay Manjaka 500 kg Zinis Life Fano Komang Shidi Karan. Hadiwabani Hadidur 2.5 Karur Hai Ongan Shaka Police. কাঠালতলি যেটো আউটপোস্ট আছে তাত আমি নাখা চেকিং কেইবাদিনো ধৰি কন্টিনিউয়াছলি চলি আছে আজি এখন ট্ৰাক নম্বৰটো ত্ৰিপুৰাৰ পৰা সাইডৰ পৰা অহা ট্ৰাক ডিআই ট্ৰাক তাতে কিবা মাছ লৈ আহা তেনেকুৱা বুলি কিন্তু আমি যেতিয়া কাঠালতলিত সিগনেল দিছিলো ৰখাবলৈ তেওঁলোকে নৰখাই স্পিড বঢ়াই আৰু আহি আছে আমাৰ কাঠালতলি আইসি লগতে ষ্টাফ লৈ তেখেতে পিছে পিছে আহিছে তাৰপিছত আমাৰ ওসি বাজাৰীছৰা তেখেতো অলপ পিছত আহিছে আহি খেদি মেইনলি আমাৰ কাঠালতলি আইসি তেখেতে খেদি আহি কবিৰ আহমেদ বৰভূঞা তেখেতে খুব ভাল কাম কৰিছে খেদি আহতে আমি যেটো পাথাৰকান্দি পুলিচ ষ্টেচন পাথাৰকান্দি আৰক্ষী থানা তাৰে সোনাখিৰা ৰেলৱে গেটৰ ওচৰত তাতে আহি গাড়ীটো ৰখাই হঠাৎকে ৰখাই ষ্টিয়াৰিংটো লক কৰি ড্ৰাইভাৰ আৰু হেণ্ডিমেন তেওঁলোক পলাই গল আৰু আমাৰ গাড়ীটো আমাৰ পিছে পিছে আহি থকা অলপ টাইম লাগিছে আহি পাই দেখে ড্ৰাইভাৰ হেণ্ডিমেন অলৰেডি পলাই গল কিন্তু ট্ৰাকটো আমি জব্দ কৰিলো আৰু তাৰ ভিতৰত আমি পাইছো বুজন পৰিমাণৰ গাঞ্জা আমি পাইছো আমি সাসপেক্ট কৰি আছো এয়া মণিপুৰী গাঁজা বুলি কয় এটা এফএসএল ৰিপৰ্ট আহিলে আমি 100% কনফাৰ্মড হম ইয়াতে আমি যিখিনি পাইছো ইয়াত যিখিনি ওজন আমি দেখি আছো 500 কেজিৰো বেছি হ'ব জানক 500 কেজিৰো বেছি হ'ব আৰু আমি জনামতে বজাৰৰ যিটো ৰেট পাৰ কেজি গাজা 50000 টকা মান হয় 50000 ইনটু 500 কেজি আপোনালোকে হিসাব কৰক 2.5 কোটি মানৰ হ'ব লাগে তাৰ এক্সেছত হ'ব লাগে 2.5 কোটিতকৈ বেছি হ'ব লাগে এইটো আমাৰ আজি আমাৰ যিটো শ্ৰীভূমি আৰক্ষীৰ বিশেষ সাফল্য আৰু বিশেষ কৰি আমাৰ কাঠালতলি আইসিক মই প্ৰশংসা কৰিম তেখেতে বৰ ভাল কাম কৰিছে আজি এনভাইৰনমেন্ট সফল কৰিছে আৰু আমাৰ এই ড্ৰাগছৰ এগেইনষ্টত যিটো আমি ড্ৰাইভ চলাই আছো কোনো মতে সহ্য নকৰো ড্ৰাগছ আমি হেয়া চলিয়ে থাকিব যিমান যি এনেকুৱা আমি পাম আমি ধৰিম জব্দ কৰিম আৰু উপযুক্ত শাস্তি যিসকলে এনেকুৱা গঢ়িত কাৰ্য কৰে তেওঁলোকক উপযুক্ত শাস্তি বিহাৰ আমি ব্যৱস্থা কৰিম আবাই কিন্তু তাবো পাটি মুগ খৰংজাক তংনাই ৰকনে এৰেষ্ট খাইনানি পাগৈ হাবাও অংখৰজাক কাঠালতলিনি পুলিচ ফানি শালবা আবাইনো ফেগমুনি পানিয়া খাইনে রকন রমনানি বাগৈ তার ভিতর সাকথার মনা হারসাকনি হিনি শাকা পুলিশ ব্যুরো রিপোর্ট চিনি খরাং
बिहार बीजेपी रे जेडीयू रेजल्ट का हमख्लाइमानि खाटुंगमा व फाशल शारिगो मोहनपुर विधानसभा आमसायो बाइक रैली व अंखरका मंत्री रतनलाल नाथ आसले बीजेपी आदंग रबाय बाक्सा बाइक कासावै सागबाय थांनि विधानसभा आमसाय गिदिंगै बेरेखा रतनलाल नाथ बिहार काम रेजल्ट फायानो हनै बीजेपी फानो खाकाय माया खाकामानि स्लाइफानो गोबां आजुग थाइमानै हायनोहाय बिहार हापांगो आजुगनानि फाइसिं बीजेपी दै जेडीयू नि कथालायजक बदल एनडीए पाठक अक्टोबर सिजांवानि जरातै 243 आजुग थाइनि बिसिंगो एनडीए सकांजाक 203 आजुग थायो तै एमजीबी एबा महागठबंधन सकांजाक बेबागै 34 आजुग थायो एनडीए नि 203 सीट नि बिसिंगो बीजेपी 92 जेडीयू 83 एलजेपीआर 19 हिंदुस्तानी आवाम मोर्चा 5 राष्ट्रीय लोक मोर्चा 4 yang tekasa phashi महागठबंधन मानमानि 34 सीट नि बिसिंगो आरजेडी 26 कांग्रेस 5 सीपीआईएम 3 बिहार खाकामानि बारा रेजल्ट काहाम खलाइमानि खातंमाव फाशाल शारिगो मोहनपुर विधानसभा आमसायो बाइक रैली अंखरका मंत्री रतनलाल नाथ आसला बीजेपी आदंगरावै बाक्सा बाइक कासावै सागबाय थांनि विधानसभा आमसाय कितिंगि बेरायखा मंत्री रतनलाल नाथ रैली ने पाइथाक फाशिं बिहार हासिन रेजल्ट नतै खाफुरजांमानि कक्साका मंत्री रतनलाल नाथ सीपीएम सुप्रसाद सीपीआई 00 कांग्रेस निश्चिन्न कांग्रेस निश्चिन्न বারবার দেখা গেছে মোদিজির সাথে রিজনাল পার্টি যারা থাকবে সেই রিজনাল পার্টির লাভ হবে কারণ উন্নয়ন আজকে এটা প্রমাণিত আমাদের রাজ্য সেটা প্রমাণিত হবে হতে যাচ্ছে যত চেষ্টা করো জিতেন বাবু আমি যে বছর এমএলএ সেই বছর উনি সেই বছরে বিধানসভা এসেছে এবং জেনে শুনে পাপ করছে জেনে শুনে পাপ করছে রাজ্যের মানুষ ক্ষমা করবে না এবং তারা কোনোদিন যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারেনি ত্রিপুরায় কোনোদিন সিপিএম ফিরে আসতে পারবে না अब हाइकेनो बिहार बीजेपी तै जेडीयू रेजल्ट का हमखलाइमानि खातंमाव बीजेपी आदंगरावै बाक्सा खामतामै खातुं तंथौमानि फुनुका मंत्री रतनलाल नाथ ब्यूरो रिपोर्ट चिनी खरां फरेस्ट जागा थाइनि बुफां दानाय रकनो माना ख्लाइनानि थाङै बय बोथार जाखा बागान मुरुगनाय खरकसा लेबार मुं एडिशन माराक लांमोचे सिनि सिगां खरकदंनि मुं साइकलांखा एडिशन माराक पाटे मुं श्रीनगर थाना आनन्दनगर फरेस्ट बिट अफिस आमसायो बसाजोंनि गायलाबारि नुगलांलिया आनन्दनगर फरेस्ट बिट अफिस आमसायनि एडिशन माराक मुंगै प्राइवेट बागान मुरुगनाय खरकसा लेबार फानि जानुवारि तालनि पुइला हाथेउनो गायलाबारि दंमानि बसाजोंनि फरेस्ट जागा थाइनि बुफां दानाय रकनो माना ख्लाइनानि थाङै बय बोथार जाखा एडिशन माराक मुंगै बागान मुरुगनाय अलेबार पाटे मुनि यागलो बाइक एक्सिडेंट अमानि हनै स्नामनानि चाइदका बनबोदक ख्लाइनि बररक बायथावगा आगरतला जिबि साखामनोगो साखनाय जागै दंमानि जराव जखा एडिशन माराकनि लांमा फियाबा लांमा जनानि सिगां बनबोदक ख्लाइनाय खरकसिनि बिसिङो खरकदंनि मुं साइकलांखा एडिशन माराक पाटे मुनो ति गक्तमा थुमनाय रकनो सुराय सुराय सावै खोना रखा बसाइनो बय बोथारनाय रक अंखा सुबास शिबु बादल दे बयां सं हनै তারা তো কইছে আমার স্বামী 3টার সময় বাইরে হয়েছে বাড়ির থেকে মানে সব সময় বাগান দেখে তাহলে বাগান আইসে পরে তারা গাছ কাটতেছে তারা গাছ কাটতেছে তারা না করছে পরে আমার স্বামীরে তারা মারছে পরে তারা বাদ গিয়া কিতা কইছে আমার কইছে একটু লাভার থালটা লাগিয়া একটু এই জায়গার মুখটা কাটতে গেছে এর দূরে কইছি স্যার আর বেশি কইছে না তারপর যখন থালটা লাগিয়া মুখ কাটছে তাহলে আমি ভাবছি অল্প কাটছে মনে তাহলে আমার কইতেছে কাকি চলো আন্দানগর হসপিটালে যাওয়ার লাগবো
তাহলে আমি যেমনি আসি এমনি আইছি গামছা তো এই গামছা আসলো না চিরা গামছা আসলো তারপরে আইসে পরে দেখছি আমার জামাইরে হেরা যে ভাবে আনতা আছে লাবার বাগানো টান দিয়ে আনতা আছে হে লুঙ্গত থেকে হিলা দিয়া টান দিয়া এ লুঙ্গত আনতা আছে তাহলে ও তো কোন সময় ফোন করছে অত আয়া রয়েছি স্যার আমি গিয়া অতটাই পাইছি তারপরে কইছে ও আন্নানগর যাওয়ার লাগে তাই সবাই দৌড়েছে আন্নানগর গেছে পরে আমার স্বামী এন থেকে চিলাইতে গেছে পাওয়ার বেটার যন্ত্রণা পারে না তারপরে এনে গিয়া যে মানুষ নিছে এ মানুষ করছে ভর্তি করছে আমি তো আর কিছু কইতে পারছি না তাই ভর্তি করছে পরে আমার কইছে ও তারা ডাক্তার যদি এখন জিঙ্গায় ডাক্তারে কইবা বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কইছে পরে তারা কইতেছে বাইক চালালে তো হেলমেট লাগান লাগে তো কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো তারা শিখাই দিছে আমার বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটু গাছের টুকরা আসলো শুকনা টুকরা এই জায়গায় মাথাটা লাগছে এই কথাটা কইতে এরপরে এন থেকে আর রাখছে না জীবিত পারে দিছি জীবিত এক কথাই কইছে আমার কে কইছে এই কথাগুলি মানে কে শিখাই দিছে ওই সুভাষ আছে শিবু আছে বাদল আছে বুয়াং আছে তারা 4 জনে আমরা লগে আসলো আমার বড় পোলার আমি সবাই মিলে 6 জন রুগী লয়ে 7 জন আসলো আমরা যাদের নাম কইছে তারা ওই বাগানে কি করে তারা বাগানো গাছ কাটে কিসের গাছ সেগুন গাছ মানে এটা কি মানে চুরি করে বিক্রি করার লাগে এটা তো আমি জানি না এমনি তো হিসাবে তো ফরেস্টার বাগান স্যার আমরা বাগানের লগে ফরেস্টার বাগান আছে কিন্তু সরকারি জমি হ্যাঁ সরকারি তারা কি বেচেনি না কিটা করে এটা তো আমি আর জানি না তারা আপনার স্বামী কি বাধা দিয়েছিল হ্যাঁ আমার স্বামী বাধা দিছিল এ আগের বাবু 2টা গাছ ভাঙছে এ সময় বাধা দিছিল তারারে বাধা দিছে পরে তারা আবার কালকে গিয়ে কাছে আবার গাছটা ভাঙিয়ে লাইছে লাবার গাছ আপনি কি সেটা মানে বাগানের মধ্যে আপনার স্বামীর কি অবস্থায় পাইছেন আমার স্বামীরে কি অবস্থা পাইছে তারা মাথার দিকে অনেকটা দরইনা পাও দিকে অনেকটা দরইনা একটা পাও ঝুলাই রয়েছে বেদনা আর সহ্য করতে পারে না তারপর আমার দুনো ফুলা গিয়া ধরছি আমি ধরছি অত দেবার ধরছি এরপরে লাস্ট অবধি আপনার স্বামীর সঙ্গে কি কথা হয়েছে লাস্টে যেমন 3টা ডোজে শ্বাস ফেলাইছে এ আগে প্রায় 2টা 3100 আমার স্বামী আমার কইছে আমি বারে বারে তাঞ্জনে জিঙ্গাইছি কিটা হয়েছে তুমি কি কারণে দুঃখ পাইছে তারা তো কইতেছে গাছ পড়ছে এটা কি গাছ পড়ছে আমার উপরে গাছ পড়ছে না আমার মারছে কথা কইছে আমার স্বামী তাদের নাম কইছে ওই তো সুভাষ শিবু এরপরে বুয়াং বাদল এরপর আরো আছে নাম কতজনের নাম কইছে বুঝি না কতজনের নাম কইছে কতজনের নাম এমনি তারা 7 জন আছে 6 জনের নাম কইছে আর একজনের নাম পারে না আপনার সঙ্গে তো ওরা হাসপাতালে আইছে স্যার আপনারা কি শিখাই দিছে তারা কইতেছে ও যদি ডাক্তার জিঙ্গায় ডাক্তার থেকে তখন কেস হয়ে যাবে গা ডাক্তার যদি জিঙ্গায় ডাক্তারে কইতো বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার স্বামীর বাইক আছে স্বামী বাইক আছে বাইক থাকলেও বাগানে তো বাইক লয়ে গেছে না স্যার সেদিন মানে কালকে কি বাইক নিয়েছিল না স্যার বাইক বারে ধুয়ে আসলে যদি আপনি বিশ্বাস না করে আমার আশেপাশে লোকরা জিঙ্গাইতে পারে বাগানও বাইক দিয়ে যায় না স্যার বাগান কাছে ওই যে 6 জনের নাম কইছে তারা কি জীবিত হয়েছিল না 6 জন আইছে না স্যার তারা 7 জন আসলো একজনের নাম তো পারে না তারা 4 জন আইছে আচ্ছা 4 জন কি এখন হাসপাতালে আছে না রাত্রে 12টার সময় তারা সব বাইকে গেছে আমার কইছে না স্যার আপনার স্বামী মারা যাওয়ার পর না মারা যাওয়া না আগে ডাক্তার যখন আয়া কইছে রুগী বাঁচবে না অপারেশন আর হইছে না তারা বলে কইছিল 11:30টার সময় অপারেশন করব আর বেশি সিরিয়াস দেখে ডাক্তার আর অপারেশন করতো না করে দিছে তাহলে হ্যাঁ যদি এখন রাত্রে না হয় সকালে ডেট হয়ে যাবে ডাক্তারে কইতে আছে ডাক্তার কোনে পরে আমি হেরারে কইছি কোন কেমনে বাঁচাইতে পারে বাঁচাও আমার স্বামীটা তো বাঁচন লাগবো তারপরে তারা কইতেছে আর কিটা করো আইলেসে নিমু কইতেছে আমি কই আইলেসে অন্য বা যে কোনো জায়গাটা আমার স্বামী হলে বাঁচন লাগবো তারপরে তারা এই কথাটা কইয়া তারপরে বাইরে গেছে পরে আমি আবার ফোন করছে পরে আমরা কইছে আমি লেফটিন করতেছে কথা কইয়া আর ফোন করছে পরে আর রিসিভ করছে না একজন হলে রিসিভ করে না আর একজন হলে সুইচ অফ করে লাইছে মারধর করছে তারা কি এলাকারই এলাকার ওই স্যার চিনে এখন কি জানান আমি তো আমার স্বামী বিনা অপরেতে পিড়া খাইয়া মরছি তোলাইতে তো আমি তো এটা তো জাসিস চাই স্যার এটা পুলিশরা কইছে না কেন কইছে স্যার এডিশন মারাংনি langma chomani yagolo nongni kharjak tabuk abororok pate mungnote kubui bo sumjaknani sanmukti saka edison marangni bihikte kami amseni bororok
Bureau Report chini khorang Shalni Shukang Dormonogor Durgapur Amsari Tongnai Shipon Chaudhary Mungi Khoroksa Borongni Nokuk Shobai Shukrok Khlaisangmani Party Mungo Kodengsak Tongnai Khoroktham Borongni Arrest Khlaika Dormonogor Thanani Police Fashlo Remand Sani Borongna Hangko Dorbarnogo Tishaka Dormonogor Thanani Police Party Munoti Poktumani Bisingti Salman Kha Dormonogor Rajbari Durgapur Amsari Shalni Shukang Shipon Chaudhary Mungo Khoroksa Borongni Nokuk Sokrop Jangmani Kisasu Shamu Sitra Khlainai Rokbai A Party Munoti Dormonogor Thanabo Khlaisaka FIR Abuni Yaglo Party Munoti Chaidungni Tong Yaglo Khorokhamna Arrest Khlaika Police Fiaba A Party Muni Mastermind Tabu Police ni Yafani Fataro Party Munoti Chaidungni Tong Gong Khorzak Tabu Police গত 2 দিন আগে রাজবাড়িতে একটা বাড়িতে ভাঙচুর হয়েছিল তো ওইটারে ইস্যু করে আমরা ধর্মনগর পিএসএ 108 12/11/2025 এর আন্ডার সেকশন 333 191 ক্লজ 3 124 ক্লজ 2 118 ক্লজ 1 304 ক্লজ 2 61 ক্লজ 2 74 and 351 clause 2 and 3 clause 5 of BNS এই ইয়েতে সেকশনগুলোতে কেস রেজিস্টার করা হয়েছে একজন শিপন মিয়ার নামের ওনার বাড়িতে 10-15 জনের মতন কত বাড়ি ভাঙচুর করছে ওনার বাড়িতে ঢুকিয়া তো ওনার অনেকগুলো জিনিস ক্ষতি হয়েছে ওই ইয়েতে আমরা কেস রেজিস্টার করা হয়েছে এদের মধ্যে আমরা 3 জন একিউজড আমরা অ্যারেস্ট করছি একজন হেলাল মিয়া তারপর দ্বিতীয় জন আলম মিয়া এন্ড আব্দুল কাসেম সবগুলা ভাগ্যপুর এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে আজকে তারারে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে Abai kimte bo Salman Kha Shakango Kisa Misa Kok Banglamani Party Munati no Abai Chokrom Munghane Abati Munati Uflaka Fla Jaka Dormonogor Rajbari Amsai Pai Thawa Party Mungo Arrest Khlainai Rokno Police Remand Shani Hangko Dorbarnogo Tishaka Dormonogor Thanani Police Bureau Report chini khorang Tabo Kisha Lenglamani Sora Tebo Hasta Hayungte Hakotoni Koktomat Tuboi Faitongo Lenglamani Yagulo Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports and culture with our vibrant events. Icaria, the state's best cultural extravaganza with world-class infrastructure, high-speed Wi-Fi and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel and classrooms
makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now. Lenglamani yagolo haino hailam shogo sinikok borokok tumawo. Haino hai faidi naile firano tinini kok tuma bokrogrok. Kakamani shlaifano kubang azuk thaimanoi. Haino hai biharo hapango asungani faisik BJP de ZDU ni kathalai bodol NDA. Paithago kuma sijang mani sarati 243 azuk thani bishingo. NDA sukangjak 203 azuk thayo. AM0 eba Mohagadbandhan sukangjak eba go 31 azuk thayo. Hasra hafang ni nahar mung ongka Tripura Hasra wa Education Hubs namai tisanali or nahar munggoro samuklai dong wa Hasra hafang Tripura Hasra finally musung zagu tebu private university Fashlo Technic India University Tripura ni infrastructure state allied facilities ni foundation student chok zamani pandawo kok shanali thangoi o kogrok shaka Hasra ni montrokra Professor Dr. Malik Shaha Haino hai sangrung shal hora asam basari shora kathar tuli thanani police naka checking khai tongmani sorawo the R050180 marini khosa truck mal khongo manjaka 500 kg shidi karan hati obani hati 2.5 karan ongane hni shaka police fiaba party mungo khoroksan phano romi manmani koktuma kurai Bihar BJP re ZDU result kaham khlaimani khatung ma wa fashal sharigo Mohanpur Vidhan Sabha amsayo bike rally wa ongkhorka Montri Ratan Lalnar Ashla BJP adong robai baksha bike ka shawai shakbai thani Vidhan Sabha amsai ki tingui Director Ratan Lalnar Forest jaga thaini bufang tanai rokno mana khlainani thagai boi pathak takha bagan murungai khoroksa lebat mung edition marap langmochia sinishaka khorokdongni mung saikalangka edition marap ate mung Srinagar thana Anandanagar forest office amsayo Shalni shukang Durmanagar Durgapur amsari tongnai shukon chaudhary mungui khoroksa borongni nokuk sabai shukrok khaijamani party mungo kodongjak tongnai khorokthang borongni arrest khaika Durmanagar thanani police Fashlo riman chani borongna hakoto janago tisaka Durmanagar thanani police Tabu koktoma shukroboi Haino hai Agartala rail station routine checking khlai tongmani jorabo Fatara Hasini Sikandar Kumar Mungoi khoroksa borongna arrest khlai Agartala JRP thanani police te RPF police biniyago naidogi mangjaga 2 kg 610 gram shidikaran Sangrong Shalhora Agartala rail station Agartala JRP te RPF ni thanja tuidol Mumbai checking khlai tongmani jorabo Bihar Hasini khoroksa borongna Ramkha police binimung Sikandar Kumar apni aglo naidogi mangjaga 2 kg 610 gram shidikaran Apni aglo party mungno tigi jaitu winetu mugong khorjak tabuk police o shidi karan boroni to busaka de party mungo sabo sabo krangsak tong hanai আজ সন্ধ্যাবেলায় আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1 এ আমাদের জিআরপিএস এর স্টাফ এবং আরপিএফ এর স্টাফ মিলে সিকন্দর কুমার নামে বিহারের এক যুবককে যার বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে তাকে আটক করতে সক্ষম হয় তার কাছে সর্বমোট 2 কেজি 610 গ্রাম অবৈধ গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় আমরা মামলা নথিভুক্ত করেছি এবং কোথা থেকে সেই গাঁজাগুলা এনেছে তার ব্যাপারে ইন্টারোগেশন চলছে
Raja Khora Agulini Shibi Pranamni Koktum Chini Khorang. Kisa mise kobang lemani party mungo putok khaijago shagu dokuman ka khoroksa borok mungjonto bishas party mu Sharma Ganguly amseni koktuma paithago bonato bujaka agortla jibi shakhamnago party munote butok khaijagnai jonto bishas shaga kasha party munote bo fayong bai ko bangla yi tongmani borokna mana khlainani thangoi Bangladesh ni fainai Manik Das te bini bo frangsha Rani Das bono dabe choprokha hanai abo bai bini bo khorogo dokuman ka hanai aboni aglono bonato bujaka agortla jibi shakhamnago Aba hakinu shagodo khumanai joto bishar shaga bono bonai Manik Das ni mungoi GRP thanawo case register tongo henei dalbidal illegal shamungo korongjak tongmani bagai heni kokshulsa murukha joto bishas যুব সরকার বিধায়ক দাসলো এমএল আমি মামাতো ভাই তার মামাতো ভাই আমি নাম হচ্ছে জন্টু বিশ্বাস বিধায়কের ভাই আমি আমরা এই যে আক্রমণ করলো দাও দিয়া এরা সালামন জমে খুব মারছে বাসায় আমি গেছিলাম ছোট ভাইরা কাজ করছে এরা আমি কইছি কাজ করিস না এরা কই আমার আমি কইছি করে কাজ করার টাইম দিছে না আমার দাউলে পট করে আমার খুব মারছে মানিক দাস আর মানিক রনি দাস দুজন বাংলাদেশি সালাবঞ্জমে তারা বাংলাদেশে আইসে প্রচার হয়েছে মনে হয় 3 বছর হয়েছে না আইসার সব আছে না সবকিছু অবৈধভাবে করে রাখছে অবৈধভাবে আছে না কাগজপত্র তারা আছে ঘটনার পর আপনারা পুলিশে জানাইছেন পুলিশে জানাইছি আমরা আইসে পুলিশ এখানে বেড়ো আইসে তাই আমার বেড়ে ট্রিটমেন্ট কি দেখে লিখে লেগেছে আমার এরপরে আমি কিছু স্যার আমি মনে হয়েছে এরপরে লেগেছে স্যার ঠিক আছে আমরা যাইতেছি Bureau Report Chini Khorang Fashola Diabetes Welfare Society Nilwazi Zakmo by Raja Khora Agulini Nazaro Kola Khetro Wakasha Pandani Bishingte Palazaka World Diabetes Day Manzaka Hasne Hasrifa International Denalo Diabetes Welfare Society in Asofang Dr. Shapon Sorkano Kobe Tekubanatung Ro আমরা এরাজ্যের মহামহিম রাজ্যপালকে বরণ করে নিয়েছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য Ashlo Pulanu Zadik Thermosungai Pandana Jeng Shoviraka Hasni Hastefa International Radio Nalo. Abuni Aglono Pandavok Sanani Tangi Hasni Hastefa International Radio Nalo Diabetes Bimanoti Dalpitor Kokshaka. मेरे हिसाब से डायबिटीज बहुत कम रहते हैं कुछ जगह तो रहते ही नहीं क्यों नहीं रहते क्योंकि वो गांव में जो रहते हैं पहले तो सुबह में टॉयलेट भी जाना है तो आधा किलोमीटर जाते थे और उन्होंने जो चाहे वो मर्जी वो खाते थे कोई रिस्ट्रिक्शंस नहीं था मगर एक ही चीज जो गांव में मिलते थे वो खाते थे उधर जितने भी खाए मगर ऑयल नहीं खाते थे अभी ऑयल खाना ज्यादा हो गया वैसे ही उधर भी स्वीट खाते थे अभी भी गांव वाले स्वीट रखो जितना चाहे मर्जी चाहे खाते हैं मगर उनको डायबिटिक नहीं है तो मेरे हिसाब से उनके लाइफ में डिसिप्लिन है रोजाना वॉकिंग करते हैं वॉकिंग नहीं करे तो भी वॉकिंग जैसे इधर उठ के वॉकिंग करना बोल के जैसे अपन करते हैं नगरवासी वैसे गांव में नहीं करते हैं मगर उनका डेली एक्टिविटी वॉकिंग से होता है
खेती करने वाले हैं। बचपन में मैं भी जाता था, तो वो पोंग बैल से करना है तो कम से कम 4 घंटा वो चलाते रहते हैं। वो नहीं तो कुछ न कुछ काम करते हैं जहां उनके शरीर से पसीना निकलता है। तो अपने को जो नगर में आए हैं, सिटीज में रहते हैं, उनके लिए पसीना निकलने का काम क्या है? तो ये सबसे बड़ा प्रॉब्लम है। Abni aglo pandani paithago nozrul kala khetro buskang ni shimi kashrali jingzakha arili raja khoraguli ni dalbidal la har lambra beraimani bishing tino panda muthakzakha raja khoraguli ni shimi pronam ni koktum chini khorang Laithani 23 October Shalmari Civil Society be ringzakmani bonnoti Komalpur Chandrabazar Falak Shobai Shokropte kisasu officers drok sobrop zakmani thaina visit khlaidani thangka MLA Ranjit Deborma Abani aglo ashla party munthaya thangu shogoika hankeno falok shobai shukro phlaijamune thaina berai nei kha abani aglo amsini lukrona khobai police robai koklam shaka abani aglo kokno thumnai rokni biskango kok sanani thangu shaka a amsani tong khor tabuk tong sangkono tongo hnei faide hinke tabuk khana hoine leanu lukorok ashla visit khlaimani yaglo MLA Ranjit Deborma tamu shaka থানায় 23 তারিখ অক্টোবরনি 23 তারিখ যে সিভিল সোসাইটি বাই যে কাইসা কবকজাক বর্ণ 24 ঘন্টানি বর্ণ আর কিসা সামুং সিত্রা তাংনায় দুগান রক সকলাইকা আর গোबां অফিসার বুজাখা একাকাই আবুনি বাগै जों তিনি সাল কলংমানি ইয়াগুলো আর ফাইনানি जों পারমিশন মাইনি বাগै जों তিনি ফাইকা সিভিল সোসাইটিনি गोबां বরক তিনি আর ফাইকা जों লামাव খবর মানখা যে আর ফাইকা जोंनो एटेक खायनानि हिनै Abon bagai sini borok kebangkai pelika, borok khanaka jesar nam tiga thangma sagla sini civil society ni borok no. Perkai sengoro time leave, jeta time shock penen tongman sengoro shock pai malia. Abor gari kebangma pelika civil society ni borok je a jaga visit khenen ne. Kemudian orang fainu pakai sengoro totally peaceful, और खूब kaham, engkai orang ni nirapotta ব্যবস্থা orang kaham kai thepa jaka, boro babu tongoro thana ni boro babu second officer ok tongo. Ke boro poksaka boro guri ka boro chubaka খুব কাহামকানো পিসফুল তবে অরে কিসা চিনি যে বড় রক তিননি যে দোকান ক্ষতিগ্রস্ত খা কেমনি কেমনি মুঙ্গই হয়তো কেস কলাই খানা আব মিথ্যা একটা মামলা কা বড় কিরজাগে দোকানি রাখ ফাইয়া বড় ফাইরে গেখো আম বরবাবুনো সাকা চিনি সিভিল সোসাইটিনি তরফ থেকে বো जों কাইসা মেমোরেন্ডাম ডিএম ন তা এসপি ন রিকলাংখা এবং অমনো কুজুক পর্যায়েও থাংনাই जों মেমোরেন্ডাম সাবমিট খাইনাই একাকাই যাহাতে অর পিসফুল টংনা নংথন অবনাयो তবে গথনা কাউমো ব্লেকেনো খানলাংমানি आ दिनो जों 5टानि परेखानो मोटामोटी गोबांमा जागानो उठावै कि आगरतला 3टा बाइ फुटानि तंमानि बागै किन्तु अर हठात कायै जे चिनि रिपोर्ट मते जे अर 5टानि परेवा किछु बरक चुआक नंजा र फाया अर किछुंको खाइका एकाकाय बुट साइड न एक प्रि प्लान अर तिप्रासा बाइ वानसा रंगनि बिसिंगो काइसा बाजार एकाय 1980 बो लेम्बुसराबो अमति हाइनो किसे मिश्र जनबसति एलाकाओ अमति गथना खलायै एक उरपाति नामति चेष्टा खाइजाका একে অরব অমতিনে একটা পরিকল্পনা তবে খাইমালিয়া তবে সবচেয়ে দুঃখজনক ঘটনাঙ্কা অর এসডিপি বা এডিএম নংনি গাড়ি রক সবাই জাকানি খানাও বিবনক কিন্তু অর ম্যাক্সিমাম পুলিশ নি বুসকাঙ্গন ঘটনা কান থানিবো ভিডিও ফুটেজ পাইকা আন থানিবো তঙ্গো একে অমরক বাইকে গথিকা অবন তাকা পুলিশ প্রশাসন তেব করাক ইয়াপ্রি রমনা তংমানি তেব অর বরনা কাসুকা আঙ্কাকাই অসক কতলমা ঘটনা গথিগলা কামনি সিং খাকলাयो তবে কারা তারিখে অর পিস ফাইকা অবন খুব মানে কাহামুখা आं अनुरोध खायनाय एलाकानि बरक जतन थानो अनुरोध थांनाय जे अर जाहाते के शांतिपूर्ण खाय तंनानि बागै केबो कोन केबं मुंजाते आसायतै एवं अम सरकार थानि कयनाय जारा मिथ्या मामला जारा रिजाक अब तातारेके उइद्र खायनाय नुंथन जारा कालपित बरक रमजानाय ना किछु बरक अर रमजाखा आबनि बिसिंगो जे चिनि बर रमजानाय बर निरह हने आं खानावो एकाय बरकनि परिबार आं कक सानाय बरकनो
जेल ने होते बोते के बेल खाती खाइनानै बागै सिङाबो जाखा और गोबां तिनि सिंनाय माने 18टा 19टा मतन दुकान सकसा जाखा आबन बिसिंगो चिनि बरंनि बतंगो बरंनि बतंगो दुइटा दुकान ब्लाइखे लस सुंखा कायसा कायनि चिनि बरंनि रंनि दुकान बिनि आरो मिक्सार आबर बिनि प्राय 1 कोटी कासाकासि रां दंनि खतिं काटे खरचा आरो मटर दुकाननि नाय गारि टायार रंफोरनि बिनिबो प्राय 70-80 लक्ष टाकानि हर सुंखानै ब साता एके बर जेटा सरकार होते कम्पेनसेशन नि माने अब ब्लाइखे कम के बर खरंनि से 25000 के मारते बाकी न 10000 रखाइ दिउ के अनेके न माया तंखो ताबु किसु मिसो माया तंखो गोबां मां कर एके ताबु और जेटा चिनि बर रक ओ जेटा खतिंखा का खतिफोरन सेबाय मायांगै दुकान टांगै मायांगै तंगो ए कमति रं खता एकाय और बाजारनि गथना बायरेबो कायसा तिनि बर रंनि तिप्रासानि नक सक जाखा दालान नक ओ गानाव बिनि सिमिनो नक तंगो एका आ दालान नक ना टारगेट काय सगै रिजाखा एका अब बिबाय बिलाइखे खानलां माने कक एका नगो बायके थाङै खरि छाबा बायके एका अब एका टारगेट सिकांनो प्रि प्लान खायिं कजाक गमो बिलाइखे खानलां माने बिनि नक बिलाइ खामका काय उसपुति रक खामबायका बिनि बेबाग न अनेक खतिंखा एका अमरबो उपयुक्त कम्पेनसेशन मानानि नांगो जों अमनो तुयै जों सिभिल सोसाइटि राव आसुगलायनाय आसुगै तामो खायमाना कुसुगदार मत तामो खायनाय गोबां मा जागावो अबो जों नायलिनाय आं खाख्लायो जे और पिसफुल दङ आगिना हायकेन ताइसा और बाजार कुतुब मन्थन एवं जारा केस खाय दङ क्लाइजांनाय दङ बुति खाय बरङ तामके सुबा सु खायमान अबो जों नायनाय नायकरनाय एवं जिनि तरफ থেকে जों किसुता आगामी दिन जारा क्षतिग्रस्त नायना बुतिके सुबाय मानो जोंहाबो साइतंनाय खयनि सिमे बिप्लबनि कक्थुम चिनि खरां फैसला प्रदेश कांग्रेस तांगनवा हागतनि गजाम मन्त्री बखरक जवाहरलाल नेहरूनि 136 साइमानि सालबालै जाखा बदलि बानादि सबै हागतनि गजाम मन्त्री बखरक जवाहरलाल नेहरूनि मांफ्लियो खुम्बगै बरमिया फरका कांग्रेस बदलनि आदं रक माइथागो गांधी गाद थांगै हागतनि गजाम मन्त्री बखरक जवाहरलाल नेहरूनि शहीद भिडिअ खुम्बगै बरमिया फरका कांग्रेसनि हास्ता आसुफा आशिष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन एमएलए गोपाल चंद्र रयनो खबै कांग्रेस नेता कुमार आदं रक पंडित जवाहरलाल नेहरू देशेर प्रथम प्रधानमंत्री उनार 136तम जन्म जयंतीते त्रिपुरा प्रदेश कांग्रेसेर पक्ष थेके उनाके श्रद्धा जानाई पंडित जवाहरलाल नेहरूर जन्मदिन सारा देशे आज के शिशु दिवस हिसाबे उद्यापित होच्छे उनार जीवद्दशाय उनी शिशुदेर प्रति उनार जे स्नेह भालोबासा शिशुदेरके उनी आगामी दिने भविष्यत देशेर कारिगर रूपे देश गठने शिशुदेर जे भूमिका এই दर्शन থেকেই शिशु स्वास्थ्य शिशुदेर मानवतार शिक्षा এই বিষয়ে যে পদক্ষেপগুলি এগুলি আজও আমাদের দেশের সমস্ত নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাসঙ্গিকতা এই দেশের সমস্ত অংশের মানুষ তারা এটা উপলব্ধি করে আধুনিক ভারতের উনি রূপকার ছিলেন উনার সুশাসনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চশীল নীতি ভারতবর্ষকে উন্নয়নের শিখরে শুধু নয় সমগ্র বিশ্বের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্ররূপে পরিগণিত করতে উনার শাসনকালটা ছিল এই দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশের রূপকারের জন্মতিথিতে আমরা নতুনভাবে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে কারণ বর্তমানে দেশের যে অবস্থা দেশের
প্রশাসন যারা চালাচ্ছে তারা ইতিহাসকে মুছে দিতে চায়। রাজখরাগুল নিশ্চিত প্রণালী কক্থম চিনি খরাং ত্রিপুরা স্টেট চাইল্ড প্রোটেকশন কমিশন ইলোজি জাকমাবাই ফাশাল রাজখরাগুলে মেলারমা চাইল্ড প্রোটেকশন কমিশন অফিস চিলড্রেন ডে আর্ট কম্পিটিশন খাইজাখা Ashley Padamanzaka Social Welfare and Social Education Department Director of Pandas Child Protection Commission Chairperson Jointed Department Kosong Aba Haiken 450 high stride rock Bishingo art competition Clarizaka by Thago Children Tenor Day Jotono Kaka Miafarka Child Protection Commission Chairperson Jointed Department Cheroni Sal o Halo Jung Tripura Commission for Protection Child Rights Ingu Tai Anishak by Tangino o Tripura Hastin in Joto Cherono খাবাই খুববাই লামসগো তাই বেলাইখেন বরনা হামজং মংবো রিউইনাই जों তিনি অর কাইসা চিকনসা কাইসা বরংন যে আর্ট কম্পিটিশন আমো খ্লাইজাখা जों বিসি বুরুম বুরুম ন ও চারেরংনি সালনো পালাইলাই দঙ্গো বিভিন্ন হুম রগো থাঙ্গৈ পিয়াবা তাকলাইখै जों চিনি অফিসন বরংন কাইসা আর্ট কম্পিটিশন খ্লাইনান বাগै जों চাইতখা অমনি বাগै যত ত্রিপুরা হাস্তেনি যত চেরাইরক চিনরক ফাই সবাইকে চেরাইরকनि পার্টিসিপেট दङ 450 नि सेले गोबां তাই বরংनो जों ক খ গ তিনটা বিভাগै বরংनो जों বাগैनाय পাঁচটা খাই বরংनो পুরস্কার রিজাংनाय অ পুরস্কার চিনি ফাইনাय 30 নভেম্বর ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস नि ফাউন্ডেশন ডে ও সালানো বরংনো অ পুরস্কার রিজাংनाय প্রথমে আমি আপনাদেরকে আজকে শিশু দিবস উপলক্ষে আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্য শিশু কল্যাণ পরিষদ যারা ইয়া করছেন টিসিবিসিআর ওনারা যে অনুষ্ঠানটা আয়োজন করছেন আজকে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরের তরফ থেকে শিশু দিবসটা যেটা আছে সেটাকে উদযাপন করছেন আমাদের এই যে শিশু সুরক্ষা অধিকার কমিশন এই কমিশন কিন্তু সবসময় এটা পালন করে থাকে তাছাড়া বিভিন্নভাবে ওনারা বিভিন্ন শিশুদের সুরক্ষার ব্যাপারে বিভিন্ন কাজ করে থাকেন রাজখরাগুল নিশ্চিত প্রণালী কক্থম চিনি খরাং Dini koktuma ashok sara tino teba hasta hayute hakotoni koktuma shaimana bagai chayawi naitongni chini khorang Saboni nang Agartala. Saboni nang Bishramganj. Saboni nang Kanchanpur. O party muno dina tong plaza. Hasteni thangkrang tongkhor. Piaba dangmani sorawo rujaknai purongmung. Kok shanai holong siro khognai hasteni hapong khatan. Chayoi nai tong dinaro chini khora. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে
একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Crown Lychee Drink. Refresh your feelings. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। Saboni nang Agartala. Sabona nang Bisramganj. Saboni nang Kanchanpur. O party muna dino tong plaza. Hasteni thangkrung tongkhor. Fiaba dangmani sorawo rozak nai purong mong. Kok shanai holong chero khok nai hasteni hapong khatan. Choyoi nai tong dinoro chini khora. Chini langmani joto jorano belai kheno nangkukmani. Chini mokol cheng no jorano tongthongna bagi chubau. Haifano cheng chini mokol no naikol na koroi thango. Muito narakdi 90% vision loss cheng jora jora check up khlaijang ma baino mathagi man. Ashwini Netralaya norog ni mokol ni hamkrai ni bagi shalbubrum no tong. Borong modern equipments the skilled shakham nai nei ro jefru phano tongu norog ni bage Ashwini Netralaya ni bakhakte oshamatay ni jotono no khaka hamya fare hambai Ashwini Netralaya, better eyes for a better tomorrow. Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura.
The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner, and all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student, and students in deep learning they are offering, so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. The JD and BJP alliance is set to return to power in Bihar, having won the election with an overwhelming majority. As per the latest report, the NDA secured 203 seats out of 243, while the opposing Mahagathbandhan secured only 34 seats. Chief Minister Dr. Manik Saha stated on Friday during the Foundation Stone laying ceremony for infrastructure and allied facilities at Techno India University Tripura that the government of Tripura envisions making the state an education hub. Tripura Chief Minister Dr. Manik Saha today inaugurated the 36th annual conference of the Northeast branch of the Association of Otorhinolaryngologists at Pragya Bhavan, using the platform to underscore the state government's commitment to advancing healthcare services. Dr. Saha officially opened the conference by lighting the ceremonial lamp. During a routine vehicle check on Thursday night at the Bazari Chera under the Kathaltali police station in Assam, police recovered over 500 kg of dry cannabis estimated to be worth approximately Rs 2.5 crore from a truck bearing the number TR05J1807. Following the significant victory of the NDA alliance in the Bihar state elections, a grand celebration and victory rally were organized in the Mohanpur area of Tripura, led by Minister Ratan Lal Nand. A horrific incident has come to light at the Anandanagar Forest Beat Office area, where a man identified as Edison Marak was allegedly fatally assaulted by forest bandits after he reportedly opposed their attempts to cut trees in the government garden. In a major crackdown on narcotics, Sotamora police, in a joint operation with the 81st Battalion of BSF, arrested an alleged drug peddler and seized over 30 kg of dry cannabis during a late-night raid yesterday. A white Hyundai Aura car number TR03Q0568 was also seized.
Bringing to you the news of the day. The JD and BJP alliance is set to return to power in Bihar, having won the election with an overwhelming majority. As per the latest report, the NDA secured 203 seats out of 243, while the opposing Mahagathbandhan secured only 34 seats. Leaving initial exit polls behind, the JD and BJP alliance has secured a massive victory in the 2025 Bihar Assembly election and is set to return to power, dominating the 243-seat assembly. As of the board counting conclusion on Friday evening, the NDA had won an overwhelming 203 seats, delivering a decisive mandate. To its stark contrast, the opposing Mahagathbandhan secured only 34 seats. 3. The breakdown of the NDA's 203 seats saw the BJP winning 92, the JD 83, the LJP 19, the Hindustani Awam Morcha 5, and the Rashtriya Lok Morcha 4. On the opposition side, the MGB's 34 seats included RJD's 26, Congress 5, and CPIM's 3. The landslide victory prompted immediate celebrations and political reactions. Jubilant celebrations broke out across the state, confirming that the JD-BJP alliance will once again form the government. The success was mirrored in Tripura, where party workers expressed their excitement. A victory rally was held in Agartala city and saw the presence of Chief Minister Dr. Manik Saha, Minister Tinku Roy, MLA Bhagwan Das, and MC Mayor MLA Deepak Majumdar, along with other prominent leaders. जनता के चेहरे से ही लग रहा था, उनके बातों से ही लग रहा था कि एनडीए को मैंडेट मिल रहा है और फिर एक बार एनडीए की सरकार बनने जा रही है। जनता ने मन बना लिया था और जब जनता और मतदाता मन बना लेती है तो फिर उसको कोई रोक नहीं सकता है। आपको लगता है जो शुरुआती रुझान है वो बने रहेंगे और मैंने आज भगवान से पूजा किया है। सुबह सुबह सूरज भगवान को भी जल चढ़ाया है कि हे भगवान, बिहार में जंगल राज नहीं आए और एनडीए की सरकार बने, कानून का राज हो। भगवान से आपने जो दुआ किया, आपको लगता है जो एनडीए ने कैंपेन किया, मेहनत दुआ कबूल होगा, वहां पर जरूर जो है भगवान उसको स्वीकार करेंगे। एकदम एनडीए के नेता ने काफी मेहनत किया है, सभी नेताओं ने, सभी दल के नेताओं ने, चिराग जी ने भी मेहनत किया, जीतन राम मांझी जी ने भी मेहनत किया, उपेंद्र कुशवाहा जी ने मेहनत किया, नीतीश कुमार जी ने मेहनत किया, आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी, अमित शाह जी, राजनाथ जी और हमारे राष्ट्रीय अध्यक्ष जी, सभी नेताओं ने और मुख्यमंत्री ने काफी मेहनत किया। आने वाले कुछ घंटों में स्पष्ट होगा कि बिहार के लोग भारी पड़ेंगे ज्ञानेश कुमार गुप्ता पर या ज्ञानेश कुमार गुप्ता ही भारी पड़ेंगे। देखते हैं, इंतजार कर रहे हैं। सर, कहाँ कमी लगता है रह गई है? अब इसके बाद क्या बचता है? जब मैंने ये एक लाइन बोली तो इसमें मैं बिहार की जनता को तो कम नहीं आंक सकता। उन्होंने पूरा हिम्मत दिखाई है, एसआईआर के बावजूद दिखाई है, वोट चोरी के बावजूद दिखाई है। अब आने वाले घंटों में देखते हैं कि ज्ञानेश कुमार गुप्ता कितने इफेक्टिव हैं। The BJP is saying that this is just an excuse which the Congress party is making. And I'm not even talking about any party right now. The contest is directly between the Election Commission of India and the people of Bihar. And let's see who wins. Sir, in fact, they are also blaming the Congress party, stating that... As I said, I'm not even talking about parties. I'm talking about a direct, straight contest between Gyanesh Kumar Gupta and the people of Bihar. अब तक के जो परिणाम है, खेड़ा जी आप कैसे देखते हैं इन रुझानों को? क्या आप मानते हैं कि Well, I'm saying it directly. Well, I'm saying it directly. There was a book we all read as children, To Serve with Love. So this is a book written by Gyanesh Gupta for Mr. Modi. Cabinet Minister Nitin Gadkari and Tripura MP Biplab Kumar Dev extended their greetings to the people of Bihar for delivering the victory with such a huge margin of votes. बिहार की जनता ने एनडीए को जिस प्रकार से समर्थन दिया है वो बहुत ऐतिहासिक है। जातीयवाद के विरोध में और बिहार में जो डबल इंजन की सरकार ने जो प्रगति और विकास करके दिया है, उसी बात का समर्थन बिहार की जनता ने किया है। बिहार में रोड, पानी, बिजली, उद्योग, विकास और रोजगार, ये प्रश्न जो है ये प्राधान्य से
सुलझाने चाहिए, लोगों की अपेक्षा है। और पिछले 10 साल में हमारी सरकार ने जो कार्य किया मोदी जी के और नीतीश कुमार के नेतृत्व में, उसको सफलता मिली है और बिहार की जनता ने यह ऐतिहासिक जीत एनडीए को दी है। मैं बिहार की जनता का बहुत बहुत अभिनंदन करता हूँ, शुभकामनाएं देता हूँ और ये जीत बिहार को एक विकसनशील राज्य में निश्चित रूप से बना के रहेगी, इसी बात का विश्वास व्यक्त करता हूँ। फिर से एक बार बिहार की जनता को बहुत बहुत धन्यवाद और उनका अभिनंदन। सबसे पहले मैं बिहार की जनताओं को बधाई देता हूं, जो उन्होंने दोबारा प्रमाणित किया है जो बिहार के जनता समझदार है। ये पाटलिपुत्र है, ये चाणक्य का भूमि है और उसका जवाब इस इलेक्शन के रिजल्ट में प्रतिफलित होती है। बाकी बचे जिस राज्य में मैं खड़ा हूं, बंगाल में, उनको इससे सबक लेनी चाहिए। और ऐसे में भी सबक को क्या लेंगे, क्योंकि वो एक जगह में सीमित हो चुकी है। उनके भाईपो और वो खुद, ये दो आदमी का, दो इंसान का एक प्राइवेट लिमिटेड कंपनी है। दूसरा, मैं आपके माध्यम में बताता हूं, ये जो करने की कोशिश कर रहा है, वंशवाद की राजनीति बांग्ला में एस्टेब्लिश करना चाहती है। बंगाल में कभी भी वंशवाद का राजनीति आज तक नहीं हुई, चाहे कम्युनिस्ट के समय हो चाहे कांग्रेस के समय हो। बंगाल और त्रिपुरा, ये दोनों स्टेट ऐसा है, वो वंशवाद को कभी भी नहीं मानते। तो इसलिए बंगाल के जनता बैठे हुए हैं। बंगाल के जनताओं के साथ उन्होंने पिछले 15 साल में जो जो किया है, चाहे महिला के साथ किया, चाहे तो नौजवान के साथ किया, उन्होंने बंगाल को डुबो कर रख दिया है। अब उनको डूबने का पाला आ चुकी है और 26 में उनको जनता डुबाएगा। The outcome is now followed by reactions from leaders of both the JD and the Congress party representatives. Following the Bihar results, the focus now shifts to the next major round of state assembly elections scheduled for 2026 in West Bengal, Assam, Tamil Nadu and Kerala. The BJP has already voiced its primary goal, defeating the Trinamool Congress and forming a government in West Bengal. খবর পাচ্ছি আমরা তো এনডিএ তো অলরেডি প্রায় 200-র উপরে চলে যাচ্ছে। তো বুঝাই যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এনডিএ উপর বিশ্বাস রেখেছে। আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। আমি যে আমাদের নীতিশ কুমারজিকে আমি ধন্যবাদ দেব এবং একের পর এক ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং কঙ্গ, বঙ্গ এবং অঙ্গ, এই 3 জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি, আসাম অঙ্গ আমরা জিতে নিয়েছি, এখন বঙ্গ বাকি রয়েছে। আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয়ী হব এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা, স্কেমের পর স্কেম, গুন্ডাগার্দি, মানুষ সেগুলো পছন্দ করে না। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে আসছে, তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, সেটা আগামী দিন হতে যাচ্ছে। জয়ে মানে তো আনন্দ, জয়ের সঙ্গে তো আনন্দ অবশ্যই থাকবে। আর আমাদের আরেকটু বেশি আনন্দ এই কারণেই যে এই জয় শুধুমাত্র এনডিএর জয় নয়, ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই জয় গোটা দেশবাসীর জয়। এই জয় মা এবং বোনদের জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, গোটা দেশবাসীর জয়, সর্বোপরি গণতন্ত্রের জয়। স্বাভাবিক কারণেই ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী রয়েছি, আমাদের মধ্যে একটা উৎসাহ থাকবে, আনন্দ থাকবে, এটা হওয়াটাই স্বাভাবিক। তার থেকেও বেশি আনন্দ আমাদের হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যে টুকরো টুকরো গ্যাংগুলা যেইভাবে এই দেশের সংস্কৃতি, অর্থনীতি, এই দেশের সভ্যতাকে নষ্ট করার জন্য যারা দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে সেই কাজ করে যাচ্ছে, আজকে তারা নিশ্চিহ্ন বিহার নির্বাচনে। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আগামী দিনে যে সকল নির্বাচন হবে, সে যে কোনো স্তরের নির্বাচন হবে, প্রত্যেকটা নির্বাচনেই এই বিহারবাসীর মতো সারা দেশের মানুষ, প্রতিটি রাজ্যের মানুষ, মা বোনেরা এদেরকে এইভাবে জবাব দেবে। কারণ যারা এসআইআর নিয়ে বিরোধিতা করে, যারা
যারা অপারেশন সিন্দুরের প্রমাণ চায় বিরোধ করে, যারা 370 ধারা হটানোর পরে এটা অনৈতিক অগণতান্ত্রিক বলে, যারা নকশালবাদকে আমাদের দেশের সেনাবাহিনী তাদেরকে খতম করার পরে যাদের অশ্রু জলে বুক ভাসে, যারা ওয়াকফ বিলের যারা পক্ষে কথা বলে, যারা এইভাবে সিএর পক্ষে কথা বলে, তাদের জবাবটা এইভাবেই হওয়াটা উচিত ছিল এবং এইভাবেই জবাবটা মিলেছে। আগামী দিনও একইভাবেই জবাব মিলবে। তার জন্য যেন ওই টুকরো টুকরো গ্যাংকরা, ওই শাহেজাদারা, ওই বেগমরা যেন প্রস্তুত থাকে। দেশবাসী প্রস্তুত রয়েছে, ভারতীয় জনতা পার্টি প্রস্তুত রয়েছে। মোদিজি দেশের জন্য কাজ করে যাবেন, মোদিজি দেশকে আগে নিয়ে যাবেন। আর ওই যারা এইভাবে দেশকে বরবাদ করার পরিকল্পনা করছে, তাদের নৌকা দিন দিন এইভাবে সমুদ্রের তলে তলিয়ে যাবে। একদিন তার কোনো হিসাব ঠিকানা থাকবে না। এটা অগ্রিম আমরা আজকে এই বিজয় উল্লাসের মধ্য দিয়ে আমরা বলে দিচ্ছি। আজকে তারই অঙ্গ হিসাবে, বিহার জয়ের অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ, আমরা প্রদেশ কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় মিছিল আমরা শুরু করতে যাচ্ছি। আমি আশা রাখবো গোটা রাজ্যের মানুষ এই আমাদের এই মিছিলের সঙ্গে আপনারা সহমত থাকবেন। আগামী দিনে ত্রিপুরার জন্য আপনারা প্রস্তুত হবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন, বিহারের জয়, বিহারের জনতা এবং বিহারের মানুষ, সাধারণ ভোটার যারা, তাদের এই জয় এবং ভারতীয় জনতা পার্টি এবং যেহেতু যেভাবে 5 বছর সেখানে মানুষের জীবনমান উন্নয়নের, সেখানে শান্তি শৃঙ্খলা আইনের ব্যবস্থা যেভাবে সেখানে তারা লাগু করেছেন এবং উন্নয়ন হয়েছে, তার ফলস্বরূপ মানুষ আবারও সমর্থন দিয়েছে। এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং নীতিশ কুমারকে। ওনাদের নেতৃত্বে পুনরায় মানুষ বিশ্বাস রেখেছে এবং আগামী দিনও মানুষের জীবনমান উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মানুষের কাজ। The cross-state political companionship and shared celebratory spirit among alliance members were highlighted by the rally and celebratory gathering following the crucial win. Bureau Report, Chunikhora. Chief Minister Dr. Manik Saha stated on Friday during the foundation stone laying ceremony for infrastructure and allied facilities at Techno India University Tripura that the government of Tripura envisions making the state an education hub. He noted that the government is actively working toward this goal, and as a result, more private universities are expressing interest in establishing campuses in Tripura. On Friday, Chief Minister Dr. Manik Saha laid the foundation stone for the infrastructures and allied facilities at Techno India University Tripura. He commenced the program by watering a plant sapling. The event was also attended by Minister Kishore Barman, Techno India University Chancellor Satyam Roy Chaudhary, Techno India Group Co-Chairperson Professor Manasi Roy Chaudhary, and Techno India University Tripura Vice Chancellor Ratan Kumar Saha, among others. Speaking at the program, the Chief Minister stated that the government of Tripura envisions making the state an education hub and that their active work toward this goal is already attracting interest from more private universities looking to establish campuses. We are working towards creating a robust infrastructure, improving faculty quality, and ensuring greater access to educational resources for all students. Our policies and initiatives are aimed at creating an environment where students can thrive, learn, and build a future that is not only fulfilling for them personally, but also contribute to the development of our state and nation. The education system must connect with the needs of industry, research, innovation, and community development. We are proud to see that our educational institutions are increasingly involving students in diverse activities such as scientific research, skill development workshops, legal awareness campaigns,
and community outreach programs. These initiatives enrich the academic experience and prepare students for the complexities of the real world. Tripura is undergoing a transformation. Over the past few years, we have seen rapid infrastructure development, then expanding connectivity and new opportunities emerging for the youth. Our government is committed to creating an environment where education plays a central role in preparing the next generation for a globalized, technology-driven world. We know that the major objectives of education encompasses personal development, socialization, economic growth, and the cultivation of critical thinking and ethical values. Through education, one is able to shaping minds for a better future. Education is a transformative journey that shapes the very essence of human existence. Education is the cornerstone of human programs and civilization. I would like to take this opportunity to urge all our students here today to take full advantage of the resources and opportunities available to you. As already have mentioned by our Honorable Education Ministers, already in Tripura we have 3 medical colleges including private medical college. We have 1 dental college, BSc Nursing College, then pharmacology college and more this A&M, JNM institutions. We have 28 general degree college, 6 polytechnic college, 5 professional college and 1 degree technical college, that is TIT, which we are going to make it university also. We have planned and hopefully we'll do it. We have 1 NIT, NFSU, National Forensic Science University, Agriculture College, Veterinary College, then Central Sanskrit University, and we have private university too. There are so many private universities, they are also in pipeline, and hopefully they also will be getting the opportunity to set up their university in Tripura. Dhammadepa International Buddhist University we have, then Aryabhat International Universities, and Mata Tripura Sundari Open University. The future of India and of Tripura rests on your soldiers. You are the innovators, leaders and builders of tomorrow. Embrace every challenge as opportunity for growth and stay curious and continue your pursuit of excellence. In conclusion, I would like to extend my congratulations to all those involved in today's event. I am confident that with continued effort, the Techno India University, Tripura and Techno College of Engineering, Agartala. Following the foundation stone ceremony, the Chief Minister also inaugurated the Ground Boys Hostel, the Girls Hostel and the auditorium. Additionally, a blood donation camp was conducted alongside the program. Reporter Pranav from Agartala, Chinikhara. Tripura Chief Minister Dr. Manik Saha today inaugurated the 36th annual conference of the Northeast branch of the Association of Otorhinolaryngologists at Pragya Bhawan, using the platform to underscore the state government's commitment to advancing healthcare services. Dr. Saha officially opened the conference by lighting the ceremonial lamp. During his address, the Chief Minister highlighted several recent achievements and ongoing initiatives in the state's healthcare sector, particularly concerning the Agartala Government Medical College and GB Hospital. Dr. Saha announced that 5 successful kidney transplant operations have already been performed at GB Hospital. To further expand specialized services, the state has signed a memorandum of understanding with the Mohan Foundation for future liver and heart transplantations at GB Hospital.
The hospital currently houses 9 super specialty departments with plans to launch an additional 3 to 4 such departments soon. GB Hospital currently has a capacity of 1,400 beds. The State Health Department recently signed a MoU with AIIMS New Delhi to strengthen medical cooperation and services. The Chief Minister also noted that Sija Hospital from Manipur recently laid the foundation stone for its new hospital within the state. Of various central government health programs, infant mortality rates in the state have declined. Maternal mortality has also decreased compared to the national average. The state has also achieved success in tuberculosis elimination or eradication and vaccination program against other diseases. At present, telemedicine services are being prioritized by the government as one of the most significant aspects of modern healthcare. Trauma care centers have been launched in most of the district hospitals, and soon the North district hospitals we are going to start. Under the Pradhan Mantri Jan Arogya Yojana, as you know, our target was 100%, so that we have achieved. And the claims amounting to approximately rupees 250.47 crores have been settled. Likewise, we have started the Chief Minister Jan Arogya Yojana. So in that also we have settled about 26.10 crore. In 2024-25, a total of 1,128 Ayushman Bharat Health and Wellness Centers are operational in the state. Under Prime Minister Divine, the 3 major projects have been approved for the improvement of state's healthcare infrastructure. Rupees 202 crore allocated for the construction of Agartala Government Dental College. Rupees 192 crore allocated for the establishment of a 200-bed mother and child health block at AGMC GBP Hospital. Rupees 129.90 crore allocated for setting up a de-addiction center at December. Additionally, 50-bed de-addiction centers will be established sequentially in all 8 districts of the state, which we have already in budget session we have declared. To enhance ophthalmic services, plans are underway to establish 100-bed tertiary eye care hospitals in Agartala. I hope this conference will not only focus on discussions regarding the advancement of medical sciences, but also play a significant role in shaping future direction. Finally, I once again express my heartfelt thanks to everyone and wish this conference a grand success. With this, I conclude my speech. Thank you very much. The inauguration ceremony was also attended by Health Department Secretary Kiran Git, GB Hospital MS Dr. Shankar Chakravarti, and other dignitaries. The event concluded with the felicitation of several distinguished ENT surgeons. Reported by Pranav from Agartala, Chini Khora. During a routine vehicle check on Thursday night at the Bazari Chhera under the Kathaltali police station in Assam, police recovered over 500 kg of dry cannabis estimated to be worth approximately Rs 2.5 crore from a truck bearing the number TR05J1807. However, according to sources, no arrests were made at the scene of the incident. According to the report, a truck bearing the number TR05J1807, believed to be loaded with cannabis, was traveling from Tripura toward Assam on Thursday night. When police at a vehicle checkpoint at Bazari Chhera under the Kathaltali police station in Assam signaled the truck to stop, it refused and sped away. The police gave chase and eventually managed to intercept the truck. However, the driver fled the scene on foot, abandoning the vehicle. Upon checking the truck, police recovered over 500 kg of dry cannabis, estimated to be worth more than Rs 2.5 crore. কাঁঠালতলি যেটো আউটপোস্ট আছে তাত আমি নাকা চেকিং কেইবাদিনো ধৰি কণ্টিনিউৱাছলি চলি আছে। আজি এখন ট্ৰাক নম্বৰটো ত্ৰিপুৰাৰ পৰা সাইডৰ পৰা অহা ট্ৰাক ডিআই ট্ৰাক তাতে কিবা মাছ লৈ আহা তেনেকুৱা বুলি কিন্তু আমি যেতিয়া কাঁঠালতলিত সিগনেল দিছিলো ৰখাবলৈ তেওঁলোকে নৰখাই স্পীড বঢ়াই আৰু আহি আছে
আমাৰ কাঁঠালতলী IC লগতে ষ্টাফ লৈ তেখেতে পিছে পিছে আহিছে তাৰপিছত আমাৰ OC বাজাৰীচৰা তেখেতেও অলপ পিছত আহিছে আহি খেদি মেইনলি আমাৰ কাঁঠালতলী IC তেখেতে খেদি আহি কবিৰ আহমেদ বৰভূঞা তেখেতে খুব ভাল কাম কৰিছে খেদি আহোঁতে আমি যিটো পাথাৰকান্দি পুলিচ ষ্টেচন পাথাৰকান্দি আৰক্ষী থানা তাৰে সোনাখিৰা ৰেলৱে গেটৰ ওচৰত তাতে আহি গাড়ীটো হঠাৎকে ৰখাই ষ্টিয়াৰিংটো লক কৰি ড্ৰাইভাৰ আৰু হেণ্ডিমেন তেওঁলোক পলাই গ'ল আৰু আমাৰ গাড়ীটো আমাৰ পিছে আহি থকা অলপ টাইম লাগিছে আহি পাই দেখে ড্ৰাইভাৰ হেণ্ডিমেন অলৰেডি পলাই গ'ল কিন্তু ট্ৰাকটো আমি জব্দ কৰিলোঁ আৰু তাৰ ভিতৰত আমি পাইছোঁ বুজন পৰিমাণৰ গাঞ্জা আমি পাইছোঁ আমি সাসপেক্ট কৰি আছোঁ এয়া মণিপুৰী গাঁজা বুলি কয় এতিয়া FSL ৰিপৰ্ট আহিলে আমি 100% কনফাৰ্মড হ'ম ইয়াতে আমি যিখিনি পাইছোঁ ইয়াত যিখিনি ওজন আমি দেখি আছোঁ 500 কেজিৰো বেছি হ'ব তেনেকুৱা 500 কেজিৰো বেছি হ'ব আৰু আমি জনামতে বজাৰৰ যিটো ৰেট পাৰ কেজি গাঁজা 50,000 টকা মান হয় 50,000 ইনটু 500 কেজি আপোনালোকে হিচাপ কৰক 2.5 কোটি মানৰ হ'ব লাগে তাৰ এক্সেছত হ'ব লাগে 2.5 কোটিতকৈও বেছি হ'ব লাগে এইটো আজি আমাৰ যিটো শ্ৰীভূমি আৰক্ষীৰ বিশেষ সাফল্য আৰু বিশেষ কৰি আমাৰ কাঁঠালতলী ICক মই প্ৰশংসা কৰিম তেখেতে বৰ ভাল কাম কৰিছে আজি আমি সফল কৰিছোঁ আৰু আমাৰ এই ড্ৰাগছৰ এগেইনষ্টত যিটো আমি ড্ৰাইভ চলাই আছোঁ কোনো মতে সহ্য নকৰোঁ ড্ৰাগছ আমি সেয়া চলিয়ে থাকিব যিমান যি এনেকুৱা আমি পাম আমি ধৰিম জব্দ কৰিম আৰু উপযুক্ত শাস্তি যিসকলে এনেকুৱা গঢ়িত কাৰ্য কৰে তেওঁলোকক উপযুক্ত শাস্তি দিহাৰ আমি ব্যৱস্থা কৰিম Authorities have now initiated an investigation into the incident to trace and apprehend the smuggler. Your report, Chinikhara. Following the significant victory of the NDA alliance in the Bihar state elections, a grand celebration and victory rally were organized in the Mohanpur area of Tripura, led by Minister Ratan Lal Nand. The celebration, termed a victory festival in Mohanpur over Bihar win, saw enthusiastic participation from local party members and supporters. The event commenced with a large bike rally, symbolizing the jubilation over the alliance electoral success. Minister Ratan Lal Nand, who represents the Mohanpur constituency, personally led the rally and the subsequent victory festival. He was joined by numerous party functionaries and enthusiastic workers who expressed their delight over the NDA's history victory in Bihar. CPM सुप्रसाद CPI 00 कांग्रेस निश्चिन्न पथे कांग्रेस निश्चिन्न पथे বারবার দেখা গেছে মোদিজির সাথে রিজনাল পার্টি যারা থাকবে সেই রিজনাল পার্টির লাভ হবে কারণ উন্নয়ন আজকে এটা প্রমাণিত আমাদের রাজ্য সেটা প্রমাণিত হবে হতে যাচ্ছে যত চেষ্টা করো জিতেন বাবু আমি যে বছর এমএলএ সেই বছর উনি সেই বছরে বিধানসভায় এসেছে এবং জেনে শুনে পাপ করছে রাজ্যের মানুষ ক্ষমা করবে না এবং তারা কোনোদিন যেমন পশ্চিমবঙ্গে আর ফিরে আসতে পারেনি ত্রিপুরায় কোনোদিন সিপিএম ফিরে আসতে পারবে না। The rally